আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। তোমাদের সাথে আজকে আলোচনা করব এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য লাস্ট মুহূর্তে, অর্থাৎ একদমই শেষ মুহূর্তে চলে আসছো। এই মুহূর্তে তোমাদের ইংরেজির জন্য যে ভয়টা আছে, যে ভীতিটা আছে, এইটা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব এবং প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু শেয়ার করে দিবা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, যেন হচ্ছে সবাই মিলে আমরা দেখতে পারি। এবং আজকের এই যে সেশনটা, এটা কিন্তু সকল ইউনিটের জন্য, স্পেসিফিক না যে এখানে বি জন্য করাচ্ছি বা ডি এর জন্য করাচ্ছি, এ বি সি ডি সবগুলো ইউনিটের জন্য। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো। আমরা হচ্ছে আজকে ক্লাসের মধ্যেই সবগুলো দেখবো, ঠিক আছে? সবাই তাহলে একটু শেয়ার করে দিও, একটু কষ্ট করে শেয়ার করে দিও, যেন তোমার কারণে অন্য কারো কাছে এটা পৌঁছায় এবং তারাও যেন আমার এইটা দেখে উপকৃত হয় এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন চান্সটা পায়, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে একটু সহযোগিতা করবা আমাকে, কেমন? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব। আচ্ছা আচ্ছা, তোমরা কেমন আছো বলো, তোমাদের প্রস্তুতি কতটুকু? আমরা দুপুর 2টায় আসার কথা, একটু লেট হয়ে গেছে। একটু বলো যে তোমাদের একদম লাস্ট মুহূর্তে চলে আসছি, তোমাদের প্রস্তুতি কতটুকু আছো। এবং আরেকটা কথা, এখানে কে কোন ইউনিটে ভর্তি পরীক্ষাটা দিবা একটু মেনশন করিও, আমি বুঝতে পারবো। এবং তোমাদের কাকে বেশি প্রায়োরিটি দিব বিষয়টা এমন না, সবাইকে দিব। সবগুলো এখানে আছে, এ বি সি ডি। যারা B2-তে আছো তোমাদের জন্য আছে, যদিও সেখানে লেখা হয় নাই, বাট সেটাও আছে। তো সবাই একটু শেয়ার করে দিবে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। সবাইকে নিয়েই শুরু করব, ঠিক আছে? সবাইকে নিয়েই শুরু করব, একটু আমরা জয়েন হয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। আচ্ছা, তোমাদের এই লাস্ট মুহূর্তে এসে অনেক ভয় কাজ করতেছে না? অনেক টেনশন কাজ করতেছে না যে আমি পারবো কি না? বা লাস্ট মুহূর্তে এসে সব এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা একটা কমন বৈশিষ্ট্য, কথাই বললাম যে এই লাস্ট মুহূর্তে সবার এরকমটা হচ্ছে। বি ইউনিট, তারপর হচ্ছে B+D ইউনিট, মিলাদ খান আছো, তারপর হচ্ছে বি ইউনিট লাগবে। এই ইউনিট ইংলিশটা নিয়ে ভয় ছিলাম। আচ্ছা, কে কোন ইউনিটে আছে একটু কষ্ট করে জানাও, আমি একটু তোমাদেরকে জানি, একটু বুঝি, দেন হচ্ছে আমি শুরু করে দিব, ঠিক আছে? একটু শুরু করে দিব। ভালো না, টেনশনে আছে। আচ্ছা, আমি B+D ইউনিটে পরীক্ষা দিব। এখানে কি এ ইউনিটে কেউ আছো? এ ইউনিটের জন্য আমি কিন্তু তোমাদেরকে বলে রাখছিলাম যে এ ইউনিট প্লাস বাকি যে ইউনিটগুলো আছে সবগুলোর জন্য আমি বলে রাখছিলাম তোমাদেরকে। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, ওকে, ডান। তো আমরা তাহলে শুরু করছি আজকের এই শাসনের পরে। তুমি কোথাও গিয়ে তোমার খুঁজতে হবে না জিনিসটা কি। এই শাসনটা তৈরি করার পিছনে আমার অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, সময় দিতে হয়েছে, সবকিছু মিলিয়ে মানে ছবির জন্য তোমার যা লাগে আমি তোমাকে এটা দিব। তুমি বাসায় এগুলো খুব ভালো করে পড়বা, ঠিক আছে? আর ইংলিশে যদি খুব ভালো একটা মানে স্কোর পেতে চাও বা তোমার উইক পয়েন্টটা থাকে, তুমি এই টপিকগুলাই লাস্টে পড়বা, তাহলেই হবে, কেমন? তো আমরা ABC 4টা ইউনিট আছে, B1 আছে এবং হচ্ছে D1 এবং B2 আছে। সবগুলোর সাথে আমরা তাহলে প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে এ ইউনিটটা একটু দেখি। আমরা বেশি এটা এ ইউনিটটা যে শাসনটা লাস্ট মুহূর্তে, তোমরা যারা এ নিয়ে অনেক টেনশনে ছিলা, আমি এ দিয়ে শুরু করছি। তোমরা B, C, D যারা আছো একটু ওয়েট করো এবং তোমরা তাদের সাথে একটু টপিকটা মিলানোর চেষ্টা করো যে তোমাদের কোন টপিকটা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? একটু শেয়ার করে দিও। এটা এটা মূলত হচ্ছে সবার জন্যই, এটা সবার জন্য, এটা স্পেসিফিক কারোর জন্য না। আমাদের পেড বেস বাইরে যারা আছো, আমাদের মানে আমাদের বেসের বাইরে যারা, সবার জন্য এটা। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক ভাবে যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যা লাগে সেটা আমাদের এখানেই পাবা। আমাদের অসংখ্য ফ্রি ক্লাস থাকে, তোমরা দেখছো অবশ্যই, প্রচুর ফ্রি ক্লাস থাকে। তো এইগুলা করেও তুমি অনেক টপ স্কোর করতে পারবা, ঠিক আছে? টপ স্কোর করতে পারবা। যারা যারা শেয়ার করেছো অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা রইলো তোমাদের জন্য। যারা শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে দিও। তোমাদের মাধ্যমে আমি একটা স্টুডেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি, দ্যাটস ইট, ওকে? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেকেই মেনশন করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আচ্ছা, তো এই ইউনিটের জন্য, ঠিক আছে, এই ইউনিটের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে এই ইউনিটের জন্য যে টপিকগুলো পড়বা একদম স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। এই ইউনিটের জন্য তুমি প্রনাউনটা পড়বা। এই ইউনিটের জন্য যারা টপিকটাগুলো পড়বা তারা বি ডি সি তারা এইগুলো টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে। দেখো রিলেটিভ প্রনাউন একদম স্পেসিফিক করে দিছি। এইটার পেছনে আমার অনেক ঘাটাঘাটি করতে হয়েছে। ছবি কর্তৃপক্ষ কোন জায়গা থেকে প্রশ্ন করে সেটাও কি আমাকে একটু সার্চ করতে হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু তোমাকে আমি দিচ্ছি। এইটার পরে নতুন করে ইউটিউবে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তোমাকে সার্চ করতে হবে না যে ছবির জন্য কোন টপিকগুলো পড়বো এবং কোন বইটা ফলো করব, কিভাবে পড়বো। আজকের এই ডিকটেশনে যতটুকু সময় আমি তোমাদের কাছে দিব এই সময়টুকুকে গুরুত্ব দিয়ে খুব ভালো করে কথাগুলো শুনিও। রিলেটিভ প্রনাউনটা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। রিলেটিভ প্রনাউনটা এই প্রনাউন থেকে রিলেটিভ প্রনাউন থেকে তোমরা পড়বা, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মধ্যে সবগুলো দরকার নাই। অ্যাডজেক্টিভের মধ্যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ একদম স্পেসিফিক। আমি আবারও বলছি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ স্পেসিফিক বলে দিলাম। সবগুলো পড়া দরকার নাই। বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ এটা কখনোই আসবে না। গ্লোরিয়াস কোন পার্টস অফ স্পিচ এটা কখনোই আসবে না, কখনো না। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলা মাঝখানে হাইফেন থাকে এবং এস বাই যুক্ত হয় না, ঠিক আছে, সেগুলা। ল্যাটিন অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ এটা পড়বা। তাহলে স্পেসিফিক বলে দিলাম হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ ভালো করে পড়বা। বি ডি যারা যেখানে আছো সবগুলা এইটা পড়তে হবে। দেন ভার্ব থেকে আমি কি কি পড়বো, ভার্ব থেকে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো দরকার নেই। তারপর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এগুলো সবাই আমরা পারি। যেহেতু সবাই পারে এটা তো ছবি কর্তৃপক্ষ দিবে না। কোনটাকে টাচ করবা, যেটা আনকমন, যেটা সবাই পারে না সেটাই তোমার দেওয়া হবে এবং ওইখানে প্রতিযোগিতাটা হবে। সাবজাংটিভ ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট, এইটা খুব খুব ইম্পর্টেন্ট সকল ইউনিটের জন্য। এটা সকল ইউনিটের জন্য ইম্পর্টেন্ট এইটা সাবজাংটিভ ভার্ব, বুঝছো এই জিনিসটা। দেন জেরান্ডটা পড়বা। জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল শেষ। ভার্ব থেকে ভার্বের অংশ যখন আমরা খুলি বা আমরা যখন টপিকটা পড়ি তখন অনেক ধরনের কি থাকে, তার মধ্যে আরেকটা হচ্ছে পজিটিভ ভার্ব। দেখছো আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিছি। কোয়েশ্চেনের মধ্যে দেখবা এখান থেকে প্রশ্নগুলো থাকবে। আমারই কোনো কঠিন কিছু না, টেনশনের কোনো কারণ নাই। এখন তোমাদের যে টেনশনগুলো হচ্ছে এটা তো আমরাও জানি এবং আমরা প্রত্যেক দিন হাজার হাজার শিক্ষার্থীর সাথে কথা হয়, ঠিক আছে। সেটা হোক মেসেজে, ফোনে, হাজার হাজার শিক্ষার্থীর সাথে কথা হয় এই অ্যাডমিশন সময়ে। তখন দেখা যায় প্রত্যেকের যদি প্রবলেম থাকে সেটা টেনশন, সবারই হচ্ছে টেনশনটা, ঠিক আছে, সবারই টেনশনটা হচ্ছে। এখন কত হচ্ছে যে এই যে টেনশনটা হচ্ছে এটা সবারই হচ্ছে। ধরো এখানে 10,000 স্টুডেন্ট, ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরো হচ্ছে 10,000 স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবে। এই 10,000 থেকে একজন আছে সে ফার্স্ট হয়েছে, কি হয়েছে বলতো, সে প্রথম হয়েছে। ও টেনশন করতেছে। এখন ওই স্টুডেন্টও টেনশন করতেছে, তার অনেক ধরনের হেজিটেশন ফিল হচ্ছে বা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, সবারই হচ্ছে। এটা এমন না যে শুধু তোমার হচ্ছে, সবারই হচ্ছে। সো ওই টেনশন থেকেই তোমাকে জায়গাটা নিতে হবে, ঠিক আছে, টেনশন করবে না কখনো। আর অ্যাডভার্ব থেকে আমাদের কিছু জিনিস আছে অ্যাডভার্ব থেকে, যে আমার বাক্যের শেষের প্রিপোজিশন কি হয়, মানে আমার অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। এই যে অ্যাডভার্ব থেকে বাক্যের শেষের প্রিপোজিশন কি হয়, অ্যাডভার্ব হয়, এই জিনিসটা। তাহলে আশা করি এটা ক্লিয়ার, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। কোনটা পড়বা, সবাই পড়বা এগুলা, সবাই সকল ইউনিটের জন্যই, ঠিক আছে, এগুলা পড়বা। ওকে, আমাকে একটু কষ্ট করে জানাবা। আমি তোমাদের জন্য এটা অনেকটা সময় দিছি, গত রাত্রে আমার 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে, তবুও আমার শেষ হয় নাই। যারা পেড বেঁচে ছিল, ইংলিশ বুস্টার বেঁচে, তা ওইখানে আমি দিয়েছিলাম, হয়তো জানো। তো এইটার পিছনে যে সময়টা আমি আশা করি যে তোমরা এইভাবে পড়বা, আর চান্স পাইলে আমার এই সময়ের যে জিনিসটা এটা আমার সার্থক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ডান। এখন আসো আনকাউন্টেবল, কাউন্টেবল ডিটারমিনার যে জিনিসটা আছে, প্রবলেমগুলো আছে সেগুলা এর মাঝখানে স্পেসিফিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে মেনির যে রুলটা আছে, মেনির, তারপরে ধর হচ্ছে মাছ, দেন হচ্ছে আমার ফিউ, হ্যাঁ, তারপর হচ্ছে লিটেল, তারপরে ধর হচ্ছে এ ফিউ, দেন হচ্ছে দা ফিউ, এখানে হচ্ছে আমার এ লিটল, দা লিটল, এই যে স্পেসিফিক জিনিসগুলা এগুলো পড়ে ফেলবা, তাহলে হবে, বুঝছো, তাহলে হবে। দেখো এই জিনিসটা মানে আমার কাউন্টেবল আনকাউন্টেবলের মাঝখান থেকে মেনি, মাছ, ফিউ, লিটল, এ লিটল, দা লিটল, এই ধরনের যে জিনিসগুলো আছে পড়ে ফেলবা। আর একটা কথা হচ্ছে আনকাউন্টেবল কখনো কি হয় না, প্লুরাল হয় না। এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। যেহেতু আনকাউন্টেবল কখনো প্লুরাল হয় না, এর সাথে এস বা ইএস কখনো যুক্ত হয় না, ঠিক আছে। তো পরীক্ষা কিন্তু তোমার আসবে এরকমটা, সিনারি থেকে সিনারিজ দিবে,
অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে, মেশিনারি থেকে মেশিনারিজ দিবে খেয়াল করতে হবে, ঠিক আছে? বুঝছো জিনিসটা? এই রুলটা পড়ে ফেলবা সবাই, এগুলো তো অবশ্যই পারো। হ্যাঁ, তারপর টেন্স থেকে এই যে হাইলাইট যে টপিকগুলো, এই যে এখানে স্টার মার্ক করা আছে, স্টার মার্কগুলো 100% পড়তে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো বাদ দেওয়া যাবে না। এই যে আনকাউন্টেবল কাউন্টেবল পড়তে হবে সবার জন্য, এটা কিন্তু শুধু এ না, সবার জন্যই। টেন্স থেকে আমার সিকোয়েন্স অফ টেন্স টপিক আছে, সিকোয়েন্স অফ টেন্স, বুঝছো? সিকোয়েন্স অফ টেন্স, এইটার অর্থ কি? এখানে মূলত হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সের গঠন নাই, জিনিসটা এরকম না, পাস্ট টেন্সের গঠন আসবে না, বা কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন এটা আসবে না। সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা দেখলে বুঝতে পারবা যে এটা এই টেন্স, এইটা ওইটা টেন্স, এরকমটা, বুঝছো? যেমন ধরো হচ্ছে এগো, এগো থাকলে কি বুঝো? পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝো। যদি থাকে লাস্ট, কি বুঝো? পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝো, এটা আর কি। রিসেন্টলি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই জিনিসগুলা। দেন হচ্ছে ধরো হচ্ছে ইয়েস্টারডে, এটা তাহলে কি বুঝো? পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝো। স্পেসিফিক কিছু কারণ আছে। এবং আরেকটা হচ্ছে বাই দা টাইম, এরকম যদি থাকে ফিউচার পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? তোমার এরকমটা প্রশ্ন আসে, আমি কিছু প্রশ্ন এখানে কালেক্ট করেছি, লাস্টে সাজেশনটা দেওয়ার পরে আমি সলভ করাবো, ওকে? দেন আসা ভয়েস থেকে, এটা নট ম্যান্ডেটরি, বাট এটা শিখে যাবা, টেন্সটা খুব বেশি ম্যান্ডেটরি। ভয়েস থেকে আমাদের কিছু কিছুই আছে যেগুলোর সাথে বাই বসে না, ওগুলো শিখবা, যার সাথে বাই বসে না। এবং এই ভয়েস থেকে WHO হোয়ের রুলটা শিখবা। তারপর হচ্ছে হোম, আমি কিন্তু ধরো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, প্রশ্ন আসলে এভাবে আসবে। WHO একটা হোয়ের একটা রুল আছে, হোমের একটা রুল আছে, ঠিক আছে? এগুলো তুমি খুব ভালো করে পড়বা, তাহলেই হবে, ঠিক আছে? ওকে। দেন নারেশন থেকে আমার একটু টাচ করে রাখবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময় কিছু কিছু আছে যেগুলো চেঞ্জ হয়, টেন্সটা চেঞ্জ হয়, মানে এটা চেঞ্জ হয়, এটা ধারণা রাখবা, তাহলেই হবে। বাট টেন্সটা অবশ্যই পড়তে হবে। সাবজেক্ট বাই এগ্রিমেন্ট, এটা না পড়ে পরীক্ষার হলে যাওয়াটা বোকামি হবে, এটা না পড়ে পরীক্ষার হলে যাওয়াটা কি হবে? বোকামি হবে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে অবশ্যই প্রশ্ন আসে, এইবারও প্রশ্ন আসবে প্রত্যেক ইউনিটের জন্য, রাইট ফর্ম অফ ভার্ব এখান থেকে প্রশ্ন আসবে, স্টার মার্ক করা আছে, এগুলা পড়বা। এমবেডেড কোশ্চেন থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছিল, এই বছরেও আসবে, স্টার মার্ক করা আছে। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আমাদের ছবির জন্য যদি একটা কমন বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে আমার এই যে টপিকটা থেকে এমন কোনো সেশন নাই, এমন কোনো ইয়ার নাই যে টপিকটা থেকে প্রশ্ন আসে নাই, ঠিক আছে? প্রশ্ন আসছে, তাহলে এইটা এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু জানাই, কষ্ট করে একটু জানাও, যারা আছো, যারা আমার সাথে এখন লাইভে আছো, তোমাদের সাথে এটা অনেকটা শেয়ার করবো জিনিসগুলা, যেন তোমার ইংরেজি নিয়ে আর কোনো টেনশন না থাকে, ঠিক আছে? ইংরেজি নিয়ে কোনো টেনশন না থাকে। বৈশাখে যদি পিডিএফটা দেন, তুমি এটাকে খুব ভালো করে বুঝো, পিডিএফ এর চিন্তা পড়ে, ঠিক আছে? পিডিএফ এর চিন্তা পড়ে সবাই একটু আমাকে বলো, সবাইকে ক্লিয়ার হয়েছে জিনিসগুলা? কোনটা পড়বা স্পেসিফিক ভাবে বলে দিছি, একদম লাস্ট মুহূর্তে এই জিনিসগুলো টাচ করে যাবা, তাহলেই হবে। আমার সাথে একটু বলতে হবে, একটু কষ্ট করে বলতে হবে, 100% ক্লিয়ার। দেখো আমি যা বলতেছি আমাদের একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে, এবং আমি একটা রিসার্চ করে সবগুলো ঘাটাঘাটি করে তোমাকে দিচ্ছি, এটা এমনটা না যে আমি হুট করে একটা জিনিস বানাই ফেললাম, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে বসছিলাম, এবং তাদের যে ডাটা কালেকশনগুলো সেখানেও আমি দেখেছি, সবকিছু মিলিয়ে কিন্তু তোমাদের এই শাসনটা দেওয়া। এটাই পড়বা, যা বলতেছি এটাই পড়বা, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। দেন নেক্সট ফ্রেজ এন্ড ক্লজ, ক্লজের মধ্যে স্পেসিফিক বলে দিই, ফ্রেজ আর ক্লজের মধ্যে নাউন ফ্রেজ, দেখো নাউন ফ্রেজ প্লাস নাউন ক্লজ পড়বা। অ্যাডজেক্টিভ ফ্রেজ প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, দুইটারই সেম। আর হচ্ছে ভার্ব ক্লজ, মানে ভার্বাল ক্লজ অথবা ভার্ব ফ্রেজ, এই জিনিসটা, ঠিক আছে? এই তিনটা খুব ভালো করে পড়বা, হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা পড়বাই, তোমার যদি সময় থাকে। আমি পড়তে না করতেছি না, মানে বিষয়টা এমন না যে আরো যে ফ্রেজগুলো আছে এগুলো কি পড়বো না, পড়বা, তবে এগুলো বাদ দেওয়া যাবে না। প্রত্যেক বছরেই অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে, অ্যাডজেক্টিভ ক্লজ থেকে প্রশ্ন দেখা যায়। তুমি দেখো কোশ্চেন ব্যাংকে দেখবা অ্যাডজেক্টিভ থেকে বেশি প্রশ্ন আসছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ক্লজ, এটা খুব ভালো করে পড়বা। এই তিনটা মাস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা কোনোভাবেই আমি কিন্তু স্টার মার্ক দিই নেই অল্পের জন্য, বাট এইটা স্টার মার্ক দিছি, তার মানে এইটা সবার জন্যই। এই যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে সি ইউনিটে গত বছরের প্রথম প্রশ্নটা ছিল, এই যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রত্যেক বছরই থাকে। কোরিলেটিভ কনজাংশন মিনস, এখন দেখো এই জিনিসটা কেন এত ভাইটাল, আমরা যে বাট ফর পড়ি না, ধরো হচ্ছে বাট ফর,
ঠিক আছে, বাটের পরে ফর বসে। আবার ধরো হচ্ছে অ্যাজ দো, দেখো কি বলে অ্যাজ দো। আবার ধরো হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, তারপর হচ্ছে দো অল দো, ঠিক আছে, দো দো অথবা কি অল দো। ইন স্পাইট অফ, ডেসপাইট, পড়ছো না, আইদার অর, নাইদার নর, ঠিক আছে, নট অনলি বাট অলসো। এখান থেকে প্রশ্ন আসে নাই, আসছে কি না, অবশ্যই আসছে। তো লিঙ্কার অথবা কানেক্টরস, যেটাকে আমি বলতে পারি লিঙ্কার অথবা কানেক্টরস, এবং ওই জায়গাতে কোরিলেটিভ কনজাংশন যেগুলো আছে এগুলো পড়তে হবে, এগুলো নিয়মটা জানতে হবে। দো অল দো, ইন স্পাইট অফ, ডেসপাইট, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, ঠিক আছে, এগুলো পড়বা। অ্যাজ সোন অ্যাজ পসিবল আমরা পড়ি, ঠিক আছে, এগুলো তুমি খুব ভালো করে পড়ো। নো সোনার হ্যাড, স্কার্সলি, বেয়ারলি, রিয়ারলি, এগুলো খুব ভালো করে পড়তে হবে নিয়মগুলা, বুঝছো? অলদো, এই নিয়মগুলা তোমার অবশ্যই ভালো করে পড়তে হবে, সেটা কিনে এই টপিকের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তোমাদের বই খুলে দেখবে সেটা। আচ্ছা, ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে আমাদের এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইটার ভিতরে আমরা এখান থেকে অনেক কিছু পাওয়া যাব, ঠিক আছে। এখান থেকে আমরা ধরো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমি ক্লাসে নিয়েছিলাম আমাদের বুস্টার বেসের মধ্যে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো জানলেই এনাফ। ওকে, দেন ট্যাগ কোয়েশ্চেন, এটা খুবই সহজ একটা টপিক মনে হলেও প্রিভিয়াস ইয়ারে ডি ইউনিটের প্রশ্ন আসছে এই ট্যাগ কোয়েশ্চেন থেকে, ডি ইউনিট, এই ট্যাগ কোয়েশ্চেন থেকে ডি ইউনিটের প্রশ্ন আসছে, বুঝছো? D1-এও আসছিল গত বছরের D1 এই টপিক থেকে। তো ট্যাগ কোয়েশ্চেনটা তোমরা দেখবা। ডিগ্রি থেকে আমার একটা টপিক জাস্ট, সেটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, সেটা হচ্ছে ডাবল কম্পারেটিভ একটা টপিক আছে না, ডাবল কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ আছে না, দা প্লাস কম্পারেটিভ ডট ডট দা প্লাস কম্পারেটিভ, এটা খুব ভালো করে পড়বা, স্পেসিফিকভাবে বলে দিলাম। ডাবল কম্পারেটিভ ফর্ম যেটা আছে এটা পড়বা, ঠিক আছে। দেন আর্টিকেলটা রাখছি বেশি ম্যান্ডেটরি দিয়া না, আর্টিকেল থেকে মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না, আর্টিকেলটা তেমনটা দরকার নেই, বাট যেটা স্টার মার্ক করা আছে এগুলো বাদ দেওয়া যাবে না। ওকে, ওই টপিকের কোন প্রশ্ন আসতে পারে, কোন কোন জিনিসটা তোমার দরকার, এটা আমি কেমনে জানছি, আমার এমন কোনো শক্তি নেই, জানছি এমনি যে আমি প্রিভিয়াসের কোয়েশ্চেনের মাধ্যমে, আর কিছু ছিল না আমার, ঠিক আছে। এখন এই পর্যন্ত সবাই বুঝছো, এই পর্যন্ত সবাই বুঝছো। তোমাদের ছবির ইংরেজি প্রশ্নগুলো এরকমই হবে, প্যাসেজ নিয়ে কথা বলবো, কোন থেকে পড়বা সেটাও বলবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনে একটু ভাইকে কষ্ট করে জানো, একটু কষ্ট করে জানো, একটু কষ্ট করে যায়, এটা সবার জন্যই কিন্তু, ঠিক আছে। এই যে টপিকগুলো সবার জন্য, এই ইউনিটের টপিকগুলো একটু কম, এই ইউনিটের টপিকগুলো কম হওয়ার একটা অর্থ হচ্ছে যে এখানে সায়েন্সের স্টুডেন্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো পড়তে তার দিন শেষ হয়ে যায়, ঠিক আছে, এই জন্য ওদেরকে এরকম করা হয়েছে। ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কনফিডেন্স রাখো, ঠিক আছে। আচ্ছা, বলছে 19টা টপিক হয়ে গেছে ভাই। এখন শুনো, এই টপিকগুলোর মধ্যে আরো অনেকগুলো টপিক আছে যেগুলো টপিক এখনো বলি নাই। সফলতার কোনো শর্টকাট হয় না, কেউ যদি লাস্ট মোমেন্টে এসে বলে 10 দিনে, ধরো হচ্ছে 10 দিনে, 5 দিনে, ঠিক আছে, 2 দিনে চবিয়ান হয়ে যাবা, এগুলা হইতেছে কি বলে ওটাকে, না না না, ফাংফুং আলাপ। কি আলাপ? এগুলো হচ্ছে ফাংফুং আলাপ, ঠিক আছে। তো তুমি সারা বছর পড়ো নাই, তুমি 2 দিনে এসে চবিয়ান হয়ে যাবা, এটাকে চিন্তা করা যায়? মাথার মধ্যে কি কিছু আসে না নাই? জিনিসটা হচ্ছে যারা যে স্টুডেন্টগুলা ছবি নিয়ে আগে থেকে স্বপ্ন দেখতেছিলা, তুমি এই টপিকগুলো রিভিশন দিবা, আর কিচ্ছু করবা না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখবা, রিভিশন দিবা। তোমরা যখন পড়তে যাবা হাত দিয়ে এইভাবে উত্তরটা ঢেকে রাখবা, ঢেকে তুমি সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে। আর যারা একদমই মানে বি ইউনিটের পরীক্ষা হচ্ছে 8 তারিখে, তোমাদের জন্য যদি এই টপিকগুলো পড়াটা খুব মুশকিল হয়ে যাবে যদি আগে থেকে প্রস্তুতি না থাকে। আগে থেকে প্রস্তুতি না থাকলে খুব সমস্যা হয়ে যাবে, এমনটা না যে রোবটের মতো হয়ে গেছি সবকিছুই দেখলেই পাওয়া যাবা, ঠিক আছে। এই ইউনিটের কথা বলি, তোমাদের আগে থেকে প্রস্তুতি না থাকলে সমস্যা হবে, তুমি জাস্ট প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়ে যাবা। যেটা সত্যি কথা সেটাই বলতেছি, এখানে আসলে আবেগ দিয়ে কোনো কিছুই না যে আবেগ দিয়ে বলতেছি হ্যাঁ হয়ে যাবা, এরকমটা কখনো বলা হয় না। যেটা সত্য, যেটা ওইটাই বলতেছি জিনিসটা, ঠিক আছে। আগে থেকে প্রস্তুতি থাকলে তুমি জাস্ট রিভিশন দিবা, টেনশনের কোনো কারণ নাই। ইংরেজিতে 30 মার্কের মধ্যে বিটি ইউনিটের মধ্যে যদি 15 পাও, তুমি সুপারস্টার হবা, তুমি সুপারস্টার হবা, আমি কথা দিচ্ছি সুপারস্টার হবা। বাকি বাংলা ইংরেজি হবে, জিকেটা সহজ হবে, ঠিক আছে। এগুলা আসলে কি বলবো, আসো এখানে আসো। স্যান ইমেন্টন থেকে প্রশ্ন আসবে, এটা অবশ্যই পড়বা। এখন শুনো, এখন তো তোমার নতুন করে পাঠ্য বই খুলে টেক্সট বইটা পড়ার কোনো সময় আছে? সময় তাই না, এখন তো লাস্ট মোমেন্টে চলে আসছে, একদম মানে দরজার সামনে পরীক্ষা চলে আসছে। এখন কি করবা, বিসিএস এর যে স্যান ইমেন্টনিমগুলো আছে অ্যাডমিশন আর বিসিএস এর স্যান অ্যান্টোনিমগুলো রিভিশন করে যাবা, শেষ। বুঝছো জিনিসটা? এটা পড়ে যাবা, ঠিক আছে। এটাই সাজেশন তোমার জন্য।
সিনোনিম অ্যান্টোনিম বিসিএস অ্যাডমিশন কোশ্চেনগুলা তুমি জাস্ট একটু পড়ে যাবা, যতটুকু মাথায় থাকে ততটুকুই, এটা নিয়ে প্যারা নিবা না। আর একটা কথা বলে দেখি, এই প্রশ্ন যখন তুমি পড়বা খাতার ভিতরে লিখবা, এটা সায়েন্সে বলে, এবং এটা আমরা জানি যে একটা জিনিস যখন চোখে তুমি দেখলাম সেটা মাথার ভিতরে ঢুকাইলা, আবার হাত দিয়ে যখন তুমি লিখবা ওই জিনিসটা মাথার ভিতরে সবসময় থাকে। কাল্পনিক চিত্র জিনিসটা সবসময় মাথায় থাকে, তো লিখবা এটা খাতার মধ্যে। গ্রুপ ভার্বটা এখানে মেমোরাইজিং পার্টের মধ্যে ভাত দেওয়ার মতো পসিবিলিটি আমার নাই, ঠিক আছে। এখানে ফ্রেজাল ইডিয়মস থেকে আমার, তারপরেও এই গ্রুপ ভার্বটা, সিনোনিম অ্যান্টোনিমটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, এটা আর স্পেলিংটা, এগুলো একটু পড়িও এ ইউনিটের জন্য। এটা এ ইউনিট, সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, এতটুকুই তুই পারবা না। এ ইউনিট যারা ইউনিট তারা এই যে 1 2 3 এই 4টা টপিকই পড়বা। তোমাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা তেমনটা দেখা যায় না, এবং এখানে লিটারেচারও নাই, ঠিক আছে, লিটারেচার নাই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আসা নাই, তো আমরা এটা করতে পারি না। স্পেলিংটা এবার আসার প্রচুর আছে। ঠিক আছে, এই বছরে স্পেলিং থেকে প্রশ্ন আসার অনেক 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 আছে, সম্ভাবনা আছে স্পেলিং থেকে, কারণ গত বছরেও দেখা যায় না স্পেলিংটা, যার ফলে এটা একদম অনাথ হয়ে গেছে। এই বছর দিতে পারে স্পেলিংটা মিস দিও না, ঠিক আছে, স্পেলিং থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছো। এখন আসো আমরা বি আর ডি ইউনিটের জন্য, বি এবং ডি ইউনিটের জন্য যে টপিকগুলো আমি দিব এখানে ওই টপিকগুলাই পড়বা, জাস্ট রিভিশন দিবা লাস্ট মুহূর্তে, তাহলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না। বি ইউনিটের কথা বলেন, এই যে আমরা এখন চলে আসলাম বি আর ডি ইউনিটের মধ্যে। যে টপিকগুলো আমি দিব এই টপিকগুলো তোমরা খুব ভালো করে পড়বা, এই টপিকের বাইরে থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে, এই টপিকের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আই এগেন রিপিট, এই টপিকগুলো থেকে থাকবে এবং এই টপিকগুলোই পড়বা। এবং এই যে এখন যেগুলো দিচ্ছি আমি, গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এটা তোলা হয়েছে, ঠিক আছে। এখন আসো আমরা বি ইউনিটের জন্য কথা বলি তাহলে, ঠিক আছে। বি ইউনিট, এখন দেখো তো প্যাসেজ, মূল সমস্যা সেটা কি প্যাসেজ। এই প্যাসেজটা আমি কোন জায়গা থেকে পড়বো? এই প্যাসেজ, প্রথম সমস্যা এটা। বি ইউনিটে আমাদের বি ইউনিটে প্যাসেজ আসে, বিতে প্যাসেজটা আসে, বিতে আমার প্যাসেজ থাকে, আর ডি ইউনিটে প্যাসেজটা নাই, ঠিক আছে, ডিতে নাই। তো বি ইউনিটের জন্য প্যাসেজ আমি কি করব? কারণ মোস্ট অফ দি স্টুডেন্ট বি ইউনিটে আবেদন করছে, অবশ্যই যারা ডিতে আবেদন নাও করছো তারা বিতে আবেদন করছো, কারণ ডিতে এই বছর রিকোয়ারমেন্টটা বেশি ছিল, অনেকেই আবেদনটা করতে পারে না জিপিএ কম থাকার কারণে, বাট বিতে সবাই পারছো, ঠিক আছে। তো বি ইউনিটটা একটু বলি, দেখো এই বি ইউনিটের মধ্যে প্যাসেজটা প্রথম কথা হচ্ছে আনকমন। এটা কি বলতো? এটা হচ্ছে আনকমন, ঠিক আছে, এটা হচ্ছে আনকমন। এখন তোমাকে আমি বলতে পারবো না যে টেক্সট বুকের ওই এটা পড়বা, ওইটাই আসবে, কখনোই বলতে পারবো না সেটা, ঠিক আছে, এটা আনকমন। এখন আনকমনের পিছনেও কিছু ক্রাইটেরিয়া আছে, তোমাকে আমি দিক নির্দেশন দিতে পারি যে প্রশ্নগুলো কেমন হবে, বা ওই এই অ্যাঙ্গেলে তুমি উত্তরটা করবা। এই প্যাসেজ থেকে কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য রাখবা। এই প্যাসেজের মধ্যে ধরো হচ্ছে 5টা কোয়েশ্চেন আসবে, 1 2 3 4, ধরো 5টা কোয়েশ্চেন আসবে, 5টা তাদের একটা বৈশিষ্ট্য থাকবে, 5টা। প্রথমটা কি হতে পারে সেটা হচ্ছে ধরো মেন আইডিয়া। দেখো যেটাই আসুক, সেটা রিসেন্ট কোনো কিছু আসুক, কোনো বিখ্যাত মানুষের কোনো একটা জীবনী নিয়ে আসুক, কোনো একটা হেলথের বিষয় আসুক, ঠিক আছে, যাই আসুক, ফিজিক্যালি গ্রোথ বা হেলথের কোনো কিছু, বা বিভিন্ন অঙ্গ সংস্থানের কোনো কিছু নিয়ে যাই আসুক, যেখান থেকেই আসুক, তোমার অর্থটা বুঝলে তুমি পারবা। প্রথম কথা হচ্ছে যখন আমার হাতে প্রশ্নটা আমার থাকবে, যখন প্রশ্নটা আমি হাতে পাবো, তখন আমি প্যাসেজ দিকে খেয়াল করবো না, প্যাসেজকে স্কিপ করে চলে যাব। এটা আমার তোমার প্রতি আমার সাজেশন, ঠিক আছে। এই প্যাসেজটা স্কিপ করে চলে যাব, প্যাসেজের দিকে তাকাবো না, কারণ এই প্যাসেজটা পুরোটাই পড়তে হবে, আমাকে খুব ভালো করে পড়তে হবে, আর অর্থ না বুঝলে কিছু করার নাই, তুমি পারবা না। ওইখানে মানে শুরুতে যদি মাথার মধ্যে চাপ দাও তাহলে পরীক্ষা একদম 0 আসবে, কিছুই পারবা না। এই ইউনিটের অনেকের এরকম কাহিনী হয়েছে, ঠিক আছে, অনেক ভালো প্রস্তুতি থাকে, পরীক্ষার হলে গিয়ে ভীত হয়ে যায়, ভয় পাওয়া যায়, তখন আর মাথায় কিছু ক্যালকুলেশন কাজ করে না, সময় যাচ্ছে, এদিকে কিছুই হচ্ছে না। এক্ষেত্রে মাথাকে ঠান্ডা রাখতে হবে, প্যাসেজে হাত দিব না। হাত কখন দিব? যতগুলো কোশ্চেন আছে সবগুলো শেষ করার পরে প্যাসেজে আসবো, আইসা একটু প্যাসেজটা পড়বো, যে এখানে মেন কথাটা কি, যদি নাও পারো স্কিপ করো, এটা স্কিপ করে চলে যাও নেক্সট কোশ্চেনে। আড্ডা আসতে ক্লোজেট মিনিং মানে একদম কাছাকাছি অর্থ কোনটা বোঝাচ্ছে, একটা শব্দ দিবে, ঠিক আছে, একটা শব্দ দিবে, ওইটার বলবে এত নাম্বার লাইনের মধ্যে এই অর্থটা কোনটার সাথে রিলেটেড, নিচের কোনটা সঠিক হতে পারে। অর্থ জানলে পাবা, না জানলে নাই, না জানলে প্যারা নাই, আনসার না করে চলে আসবা,
ঠিক আছে? তবে যদি তোমার কাছে মনে হয় এটা সত্যি হতে পারে, তুমি উত্তর করে আসবা। বুঝছো? একেবারেই যদি না জানো, মানে আন্দাজে কাজ করলে যা হয়, যদি আল্লাহ চায়, এরকম যদি বলে না অনেকে আল্লাহ চায়, তো আল্লাহ চাবেই, তারপরেও তোমারও কিছু কাহিনী আছে, সেটাও অ্যাড করতে হবে। এখন আমাদের প্যাসেজের জন্য কমন কোনো কিছু নাই, তবে ক্লিপস্টোফেলের কিছু প্যাসেজ থাকে, সেটাকে টাচ করে রাখতে পারো। ক্লিপস্টোফেলের কিছু প্যাসেজ তাদের বইতে আছে, দেখা যায় যে ওইখান থেকে মাঝে মধ্যে ধারণা পাই যে কোন জায়গা থেকে বা কীভাবে প্রশ্নগুলো হয়। ঠিক আছে, তুমি পড়তে পারো, বাট নট ম্যান্ডেটরি, কারণ ওইখান থেকে যে আসবে বিষয়টা এমন না। বুঝছো? কোয়েশ্চেন আসে, বাট প্যাসেজ দিয়ে একদম হুবহু আসবে জিনিসটা কখনো হয় না। এই বছরের প্যাসেজটা কোন জায়গা থেকে আসবে এটা কেউ জানতেছে না, কারণ বাংলাদেশে এমন একটা ইতিহাস হয়েছে, এটা নিয়ে অনেক হচ্ছে, এটাও আসতে পারে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার জীবনী নিয়েও আসতে পারে, বলা কি যায়? বলা তো যায় না, আসতে পারে। তো এইটাই ক্লোজেট মিনিং, মেন আইডিয়া। তোমার এখান থেকে আসতে পারে স্যানোনিম, এখানে একটা আসতে পারে অ্যান্টোনিম, একটা গ্রামার পয়েন্ট, একটা গ্রামার। এই যে 5টা প্রশ্ন, 5টা ক্যারেক্টার থাকতে পারে। মেন আইডিয়া, ওই প্যাসেজের মূল থিওরিটা কি ছিল, ক্লোজেট মিনিং মানে কাছাকাছি অর্থ কি মিন করে, বা কোনো একটা সাল তোমার দিতে পারে কবে থেকে শুরু হয়েছে। দেন হচ্ছে স্যানোনিম, অ্যান্টোনিম, আর একটা হচ্ছে গ্রামার থাকতে পারে, যে এখানে কোন পার্টস অফ স্পিচ বলা হচ্ছে, এরকম আইডিয়া তোমার থাকতে পারে। বুঝছো? তো প্যাসেজ নিয়ে তোমরা মাথা ঘামাবো না, ঠিক আছে? প্যাসেজ নিয়ে তোমরা মাথা ঘামাবো না, বাট আদার যেগুলো আছে, লিটারেচার, তারপর হচ্ছে তোমার ভোকাবুলারি, দেন হচ্ছে গ্রামার, এগুলো মিস দেওয়া যাবে না, এগুলা ভুলেও মিস দেওয়া যাবে না। ঠিক আছে, এগুলো ভুলেও মিস দেওয়া যাবে না। আচ্ছা, প্যাসেজ এই হচ্ছে জিনিস, প্যাসেজটা পুরো টাচ করবো আমরা পরীক্ষার সময়, এটা আগে বুঝবো কি বুঝাচ্ছে। যদি পারো, তোমার কাছে মনে হয় আনসার করবা, আর না পারলে ওই গ্রামারে এতটা ফোকাস দিবা যেন ওইখান থেকে একটা কোয়েশ্চেনও তোমার ভুল না হয়, তাহলে হয়ে যাবে। 30 মার্কের মধ্যে গত বছরের অনুযায়ী, গত বছরে যারা টপ লিস্টে ছিল, 100-এর মধ্যে ছিল, তাদেরও এই ইংলিশে এরকমটাই অবস্থা ছিল। 30-এর মধ্যে কখনোই 25-26টা পাওয়াটা মানে খুব কঠিন হয়েছে, তারাও অনেকটা কম পাইছে, 18-19 এরকম পাইছে। ইংলিশে যারা চান্স পায় 18-19 20 21 22 এরকমটা পায়, 30-এর মধ্যে 30 28 29 এটা কারো হয় না। ঠিক আছে, তো প্যারানোর কিছু নাই, কিন্তু বাংলা জিকেতে কূপ দিতে হবে, আর এই দিকে আমরা 15-16 পাইলেই আনাফ। আচ্ছা চলো আমরা দেখি এখন এই গ্রামার পয়েন্টে কি কি আছে। এখন এই গ্রামারটা এমন ভাবে পড়াশোনা করবা, মানে এই যে এই টপিকগুলো যেগুলো দিব আমরা, তুমি এমন ভাবে পড়বা, ঠিক আছে? তুমি এমন ভাবে পড়বা যেন এইখান থেকে প্রশ্ন আসলে কোনোভাবে ভুলটা না হয়, এমন ভাবে পড়বা, এমন ভাবে পড়বা। 8 তারিখে যদি পরীক্ষা হয়, যদি 8 তারিখে পরীক্ষা হয়, তোমার দেওয়া 8 তারিখে হচ্ছে তোমার কি বি ইউনিটের পরীক্ষা, ডি এর পরীক্ষা হচ্ছে আমরা 22 তারিখে, অনেক ডিফারেন্স না? তুমি এমন ভাবে পড়বা, বিশেষ করে এখানে যারা ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা বাংলা, ইংলিশ আর জিকে এমন ভাবে পড়বা যেন এই পড়াটা ডি এর জন্য কাজে লাগে। তখন শুধু আইকিউ পড়বা, ঠিক আছে? বি এর পরীক্ষা দেওয়ার পর আইকিউ পড়বা। তবে এখানে ইংলিশটা এখন রেগুলার রাখবা, একটা সময় নিয়ে তুমি প্রত্যেক দিন টপিকগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে কন্টিনিউ থাকবে, এরকম আর কি। তো চলো আমরা এখানে দেখি, তাহলে এখান থেকে শুরু হচ্ছে। দেখো যা দিচ্ছি এটা বাইরে থেকে আসবে না, আমি আবারও বলছি, তো খুব ভালো করে দেখো এখানে, ঠিক আছে? খুব ভালো করে দেখো। 8 পাইলে অবশ্যই। আচ্ছা দেখো, আমার ইংলিশের জন্য আমি স্পেসিফিকগুলা দিচ্ছি এখানে, খুব ভালো করে দেখবা, খাতার মধ্যে নোট করো, এইগুলাই টপিকগুলো পড়বা, আর বাকি কোনো কিছু পড়ার দরকার নাই, তুমি এগুলাই পড়ো। ট্রাস্ট মি, আমি তোমাদেরকে এমন না যে এতগুলো শিক্ষার্থী তোমরা যারা আমার লাইফটা দেখতেছো, আমি কিন্তু একদম ভুল কোনো কিছু দিয়ে তোমাদেরকে মাথার ভিতরে ঢুকাই দিতে পারবো না, এই সুযোগটা কি আমার আছে? থাকলেও আমি কি একটা কেন করবো এটা, ঠিক আছে? তো যেগুলো দিচ্ছি তোমরা আমার ছোট ভাই বোনের মতো, তোমাদেরকে এই টপিকগুলো দিচ্ছি, খুব ভালো করে পড়বা, দেখবে এখান থেকে পরীক্ষা চলে আসবে। প্রথমত হচ্ছে মিনিং, এখন মিনিং জিনিসটা তোমাকে বোঝাই। এখন তোমার প্রশ্ন হচ্ছে মিনিং টপিক কোনটা? মিনিং থেকে কিছু কিছু তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যেটা সাধারণত গ্রামারের সাথে কোনো মিল নাই, আসে না? বি ইউনিটে কিছু টপিক আছে যেগুলা তোমার হচ্ছে গ্রামারের সাথে কোনো মিল নাই, মিনিং থেকে আসে, অর্থ থেকে আসে, ওগুলো একটু জানতে হবে। ওইটা অবশ্যই আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হবে সেখানে আমি দেখানোর চেষ্টা করব। এবং বুস্টার বেসে যারা আছো তোমাদের শুকরিয়া আদায় করা উচিত, যারা বুস্টার বেসে আছো তোমাদের শুকরিয়া আদায় করা উচিত যে তোমরা তোমাদের গ্রামার পয়েন্টটা আমি অলরেডি শেষ, একদমই শেষ, 2-1টা টপিক থাকতে পারে, আবার তোমাদেরকে এখন ম্যারাথন ক্লাস দিব, ঠিক আছে? ওই যে বুস্টার বেসের মধ্যে ম্যারাথন ক্লাস হবে এই টপিকগুলো নিয়ে, তোমাদের শুকরিয়া আদায় করা উচিত অবশ্যই।
এই মিনিংগত থেকে আসে, মিনিংগত থেকে আমি ক্লাস দিব ইনশাল্লাহ, দেওয়ার চেষ্টা করবো, এটা টেনশন করিও না। আমি বললেও তোমরা ওইখানে খুঁজেও পাবা না, বইয়ের মধ্যে মিনিংগত ভাবে নাই, সবগুলো গ্রামারই থাকে। মিনিংগত থেকে কিছু থাকে, ওগুলো আমি স্পেসিফিক ভাবে কিছু কোয়েশ্চেন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ একদম স্পেসিফিক, অ্যাডজেক্টিভ থেকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ স্পেসিফিক, এগুলো পড়বা। কাউন্টেবল আনকাউন্টেবল প্রবলেম, এটা সবার জন্যই বলেছিলাম। কন্ডিশনাল সেন্টেন্স, এসবিআর আর আর এফ বি মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব। ইনভার্সন, ইনভার্সন কিন্তু সহজ, ইনভার্সনে কোনটা আগে আসে এটা জানতে হবে। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, লিঙ্কার্স কানেক্টরস, লিঙ্কার্স কানেক্টর যেটা বললাম কিছুক্ষণ আগে, দো এই নিয়মগুলা খাতার মধ্যে সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে। দো, দেন হচ্ছে অলদো, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরে টিল, দেখো টিল, আনটিল, এগুলা খুব ভালো করে পড়বা। দেন হচ্ছে নো সোনার, নো সোনার হ্যাড। দেন আমরা আরো পড়তে পারি সেটা হচ্ছে স্কার্সলি, রিয়ারলি, এইগুলা খুব ভালো করে শেষ করতে হবে। আরেকটা আছে না লেস্ট, LEST, লেস্ট, এরপরে কি হয়, কোন শব্দটা বসে, শর্ট বসে, বুঝছো। এই যে এটা হচ্ছে আমার এই যে এখানে লিঙ্কার্স কানেক্টরস, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, দো অল দো, তুমি একটু দেখবা প্রশ্ন ব্যাংকের মধ্যে, এখান থেকে এইগুলা তুমি স্পেসিফিক ভাবে বুঝে ফেলবা কোনটার পরে কোনটা বসতেছে। ডেসপাইটের পরে কি বসতে পারে, হ্যাঁ, অল দোর পরে কি বসতে পারে, ইনস্পাইট অফ এর পরে কোনটা বসে, এগুলা তোমাকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন পাবা, ওকে। আর হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন আর ড্যাংলিং মডিফায়ার, বি এবং ডি এর জন্যই। এখন কথা হচ্ছে বি আর ডি সেম টপিক কেন দিচ্ছি, বা এখানে পার্থক্য কোন জায়গায়। বিতে প্যাসেজ আসে, ডিতে প্যাসেজ আসে না, এটাই পার্থক্য, আর বাকি সবকিছু ঠিকঠাক। আরেকটা পার্থক্য আছে লিটারেচার, ডিতে লিটারেচার তেমনটা দেখা যায় না, কিন্তু বিতে লিটারেচার এই বছরে তুমি হয় 2টা নয়তো 3টা প্রশ্ন পাবা, আমি বলে দিলাম। এই বছরে লিটারেচার থেকে 2টা নয়তো 3টা প্রশ্ন পাবা, 2টা নয়তো 3টা। এখন কোনটা পড়বা সেটা একটু পরে দেখাচ্ছে, জাস্ট একটু মনোযোগ দাও, ঠিক আছে। 2 থেকে 3টা প্রশ্ন পাবা লিটারেচার থেকে, প্রত্যেক বছরে থাকে। দেন হচ্ছে কারেকশন, এই কারেকশন টপিকটা পড়তে হবে। এখন এইটা আমি বাদ দিলাম, ধরো কারেকশন তুমি কিছু জানো না, এই যে টপিকগুলো পড়ছো না, এই সবগুলোই হচ্ছে একটা কারেকশন, ঠিক আছে। কারেকশন টপিকে সবাইকেই পাওয়া যায়, সবাইকেই দেখা যায় সেখানে, সবগুলা এই সবগুলা পড়বা তাহলেই হবে, ওকে। তাহলে এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, লিঙ্কার্স কানেক্টরস, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এখন তোমাদের অবশ্যই চ্যানেল লাগতেছে, যারা পড়ছো, যারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলা, তোমাদের তো এই টপিকগুলো আশা করি শেষ হয়েছে, এই টপিকগুলো আশা করি শেষ হয়েছে। এই টপিকগুলো কার কার শেষ হয়েছে একটু একটু জানাও তো দেখি। CN UN এগুলো আবার কি, হ্যাঁ তোমরা কত কিছু জানো আর এখন এটা বুঝতেছো না, হ্যাঁ। কাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, বুঝছো। তোমরা এত কিছু জানো, F9 মানে ফাইন হয়, হ্যাঁ, টেনশন মানে 10SN হয়, এগুলো জানো, আর এটা জানো না। ওয়েট মানে WT8 হয়, এগুলা বুঝো, এগুলো বুঝতেছো না, ভালো জিনিস বুঝো না, হ্যাঁ। B1 এর জন্য সেম টপিক পড়বা, হ্যাঁ। B1 এর জন্য সেম টপিক বলতে এখানে B1 এর জন্য স্পেসিফিক কিছু আছে, যেমন ধর ড্যাংলিং মডিফায়ারটা B1 এর জন্য দরকার নাই, D1 এর জন্য দরকার নাই। B1 D1 সেম প্যাটার্ন থাকে, ঠিক আছে। বি এর সাথে তার একটা পার্থক্য অবশ্যই আছে, ড্যাংলিং মডিফায়ারটা B1 এর জন্য দরকার নেই, এটা পড়ার দরকার নেই। কারেকশন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, এই ইউনিটের মতো কারেকশন টপিক থেকে প্রশ্ন আসে, ইনভার্সন থেকে প্রশ্ন আসে, এইগুলো থেকে আসে, বাট ড্যাংলিং মডিফায়ারটা তুমি স্কিপ করতে পারো। অনেকেই শেষ হয়েছে, যাদের শেষ হয়েছে অবশ্যই শুক্রিয়া যে তোমাদের শেষ হয়েছে, তোমরা আবারও একটু রিভিশন দিবা। আর এই যে ভুলে যাই, এটা সবারই হয়। আমি অ্যাডমিশন টেস্ট দিছি, যারা অ্যাডমিশন দিয়ে এখানে পড়াশোনা করতেছে, ঠিক আছে, যারা এই বছর মানে টপ 1 হবে, টপ 10 থাকবে, তারাও টেনশন করতেছে তোমার মতোই। সেম টপিক সেও পড়তেছে, তুমিও পড়তেছো, টেনশন সেও করতেছে, তুমিও করতেছো। এই টেনশনের মধ্য দিয়েই তোমাকে জয় করতে হবে, এটাই সত্য, এটাই সত্য। অনেকেরই শেষ হয়েছে, উম্মে খাদিজা, তারপর হচ্ছে নুসরাত জাহান, আমার ভাইয়া মিশকাতুল জান্নাত, আমার হয়েছে তো রিভিশন দেওয়া লাগবে। মিনময় মৃণ আলী, স্বর্ণা, আচ্ছা, মোহাম্মদ তানজিব তৌহিদ। ইমরের কোয়েশ্চেন বিষয়টা কি, এটা এখনো বাবা জানো না। মিনিংয়ের ক্লাস নিন ভাইয়া ইনশাল্লাহ। আর এই সব তো আমার ইংলিশ বুস্টারে যারা আছো, এখন তো ফুল কোর্সে কোনো দরকার নাই। যাদের ইংলিশে, আমি আবার বলছি, যাদের ইংলিশে খুবই সমস্যার মধ্যে আছো, খুব প্রবলেম আছো, ঠিক আছে,
আমি ফ্রি ক্লাসও দিব, ফ্রি ক্লাসটা আমাদের থাকেই, প্রত্যেক বছরই থাকে। পেড বেসে সেটা আমি আগে শেষ করব, তাদের আমি শেষ করেছি, পেড বেসে আগে শেষ করব, ফ্রি ক্লাস তোমাদেরকেও দিব। আমি সবাইকে কম্বাইন করে পড়াবো, এমনটা না ওদেরকে বেশি দিচ্ছি তোমাদেরকে না, সবাইকে দিব, সবাইকে প্রত্যেক বছরই দিই, এই বছরও দিব। পেড বেসটা শেষ করবো আগে, ঠিক আছে? তোমরা যারা ইচ্ছুক আছো, যদি চাও তোমরা বুস্টারে আসতে পারো। মানে অল্প মাত্র ফিটা, এত না যে আমি ফুল কোর্সের নিচ্ছি, একদম অল্প ফি নিচ্ছি, যেটা দিয়ে তুমি এখানে অনায়াসে ভর্তি হতে পারবা, ঠিক আছে? এই জিনিসটা আর কি, তুমি চাইলে আসতে পারো। আর ফ্রি ক্লাস থাকবে আমি পেড বেসটা শেষ করার পরে, সবগুলো শেষ হয় না। ওকে, আসো এখানে আসো। পিন পয়েন্ট এরর, এখান থেকে বি এবং ডিতে এমন প্রশ্ন আসে, পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন আসে। ক্লিপস্টোফেল থেকে প্রশ্নগুলো পড়বা, কমন পেয়ে যাবা। পিন পয়েন্ট এরর অথবা মাস্টার যে বইটা আছে, মাস্টার যে বইটা আছে, হ্যাঁ, মাস্টার বই, অথবা ধর হচ্ছে ক্লিপস্টোফেল বা মাস্টার বই, এখান থেকে পড়বা, দেখবা যে তোমার চলে আসছে প্রশ্ন, হুবুই থাকতে পারে। মাস্টার বইটা ফলো করতে পারো, যাতে ক্লিপস্টোফেল আছে সেটাও দেখতে পারো, অথবা মাস্টার বইটা পড়তে পারো, পিন পয়েন্ট থেকে তুমি কমন পাই যাবা, কোনো কাহিনী হবে না, একদম 100%। সাবজেক্টিভ ভার্ব সেম কথা, ক্লিপস্টোফেল অথবা মাস্টার বইটা, আমি ম্যারাথন ক্লাস দিব অবশ্যই। সাবজেক্টিভ ভার্ব মিসসেলেনিয়াস থেকে কিছু থাকে, মিসসেলেনিয়াসের মধ্যে মানে ভুল বা এরকম কিছু তথ্য থাকে যেটা আমরা যা জানি ওইটা হয় না, এরকম কিছু কোশ্চেন থাকে। মিসসেলেনিয়াস থেকে দেখবা। অ্যানিভার্সারি, বি ইউনিটের জন্য সুপার স্পেশাল। অ্যানিভার্সারি বলতে ওই যে আমরা গোল্ডেন জুবিলি পড়ি না, বিভিন্ন গোল্ডেন জুবিলি মানে জয়ন্তীর যেগুলো আছে, গোল্ডেন জুবিলি, সিলভার জুবিলি, ঠিক আছে, প্লাটিনাম জুবিলি, ওইখান থেকে প্রশ্নগুলো থাকে মাঝে মধ্যে, যে 60 মানে 16 অ্যানিভার্সারি মিনস এটা কোন জুবিলি বোঝায়, 15 কি বোঝায়, 100 কি বোঝায়, এই অ্যানিভার্সারি থেকে কিছু কোয়েশ্চেন দেখে নিবা। এখন আসো বি প্লাস ডি ইউনিট সুপার স্পেশাল। সাউন্ড, প্রোনাউন্সিয়েশন, সাইলেন্ট লেটার, এই তিনটা হিডেন কোয়েশ্চেন বি ইউনিটের জন্য। সাউন্ড, আমরা যখন কোনো একটা শব্দ করি, ধরো হচ্ছে আমরা বলি এই যে এন ও নো, আরেকটা বললাম নো, এই দুইটা কিন্তু সেম সাউন্ড দিচ্ছে, নো এবং নো, ঠিক আছে? তো কিছু আছে বানানটা ভিন্ন বাট উচ্চারণ সেম, এগুলো কি বলা হয়? হোমোফন্স বলা হয়। আমাদের বি ইউনিটে প্রশ্ন আসছিল না, হোমোফন্স, ঠিক আছে? প্রনাউন্সিয়েশনটা এখান থেকে আসে, প্রনাউন্সিয়েশন উচ্চারণের ক্ষেত্রে আসে। সাইলেন্ট লেটার যেটা, এটা থেকে প্রশ্ন আসে। সাইলেন্ট লেটার মিনস একটা শব্দ উচ্চারণ হবে না, সেটা আর কি। তো এই টপিকগুলো একটু দেখতে হবে, সাউন্ড, প্রনাউন্সিয়েশন, সাইলেন্ট লেটার, ট্রাভেল অফ টেন্স, যেটা তোমরা আগেও খুব ভালো করে পড়ছো। তারপর হচ্ছে কজেটিভ ভার্ব, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? কজেটিভ ভার্ব, ট্যাগ কোয়েশ্চেনটা নট ম্যান্ডেটরি, এত ম্যান্ডেটরি নাই ট্যাগ কোয়েশ্চেনটা, তাও তুলছি। কজেটিভ ভার্বটা পড়বা। দেন হচ্ছে প্যারালিজম, শেষ তোমাদের গ্রামার পয়েন্ট এগুলাই, এগুলাই তুমি পড়বা, ঠিক আছে? এগুলাই পড়বা, তাহলেই হবে। সাইলেন্ট লেটার এগুলা কোনো ভয়ে নাই, ঠিক আছে? এগুলা এই যে সাউন্ড, প্রনাউন্সিয়েশন, সাইলেন্ট লেটার বেশিরভাগ ক্ষেত্রে বইয়ের মধ্যে লক্ষ্য করা যায় না, সেটা তোমাদের ওইভাবে করে কালেক্ট করে পড়তে হবে। হ্যাঁ, এখন আমাকে বলো, এটা ক্লিয়ার হয়েছে? বি আর ডি ইউনিটের জন্য এই টপিকগুলো পড়বা, ঠিক আছে? এই টপিকগুলো পড়বা। এখন নানান ধান্দা করিও না যে এই টপিকের বাইরে যায় আর কোনো কিছু পড়া দরকার নেই, এই টপিকগুলোই পড়বা, প্রশ্ন থাকবে, প্রশ্ন পাবা, ঠিক আছে? তো প্যারা নেওয়ার কোনো কারণ নেই। সবাইকে বুঝছো? এখানে সবাইকে বুঝছো? আর এখানে ফ্রেজ এন্ড ক্লজ, আরাফাত ফ্রেজ এন্ড ক্লজের কথা এর আগে বলছি। জি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, একটু কষ্ট করে জানো, সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই লিখছো আশা করি মোটামুটি, হ্যাঁ? যা বলছে এগুলো থেকে প্রশ্ন থাকবে এবং ইনশাল্লাহ। তো এখানে এই সাবজাংটিক যে ভার্বটা আছে বা সাবজাংটিক ওয়ার্ডটা আছে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকে প্রত্যেক বছরেই। এটা খুব ভালো করবা। দ্যাটযুক্ত যে বাক্যটা থাকে, ভার্বের বেস ফর্ম বসে, এই যে এই সাবজাংটিক যা, এটা খুব ভালো করে পড়বা, কেমন? দেন আসো এখানে মেমোরাইজিং পার্ট। গ্রামারে আমি যা দিছি এগুলোই পড়বা। এখন লাস্ট মুহূর্তে এসে তোমাকে একদম 100 টপিকগুলো দিব, পড়তে পারবা না। যেগুলো ভাইটাল লাস্ট মোমেন্টে এইটাই। আমি আরো 2 মাস আগে একটা সাজেশন দিছিলাম তোমাদের জন্য, সেখানে সবগুলাই ছিল, ঠিক আছে? এখন লাস্ট মুহূর্তে এগুলো দিচ্ছি। মেমোরাইজিং পার্টের মধ্যে আমাদের যে টপিকগুলো পড়তে হবে, তার মধ্যে থেকে আমরা এই যে টপিকগুলো বাছাই করছি, বাকি টপিকগুলো পড়তে পারো, নিষেধাজ্ঞা নাই, কিন্তু এগুলো বাদ দিয়া না, এগুলো ম্যান্ডেটরি বলতে এগুলো পড়তে হবে, যেমনি পারো পড়তে হবে সেটা, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড সাবজেক্টকে প্রথম সিরিয়াল রাখছি,
প্রশ্ন পাবা, প্রত্যেক বছরই থাকে। দেখো তোমরা কোশ্চেন ব্যাংক খুলে। স্পেলিং থেকে দ্বিতীয়ত রাখছি, স্পেলিং গত বছর আসা নাই, এই বছর আসার সম্ভাবনা প্রচুর। ফ্রিজিয়ান ফ্রেজ এটা পড়বা, ফ্রেজ এন্ড ইডিয়মস এর মধ্যে টপিক যাবা, এটা যদি খুঁজে না পাও ফ্রেজ এন্ড ইডিয়মস ওই টপিকের মধ্যে প্রিভিয়াস এর কোশ্চেন যাবা, ওই কোশ্চেনগুলো পড়ার পরে ফ্রেজ এন্ড ফ্রেজ তোমরা পাবা। গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাইনোনিম অ্যান্টোনিম এইগুলা। এখন তোমার প্রশ্ন হতে পারে ট্রান্সলেশন, প্রবাদ এগুলো কি বাদ দিলেন? আমি বাদ দিচ্ছি না, তবে এগুলো পড়তে হবে। এগুলো পড়ে তোমার যদি এগুলো শেষ হয়ে যায় তুমি বাকিটা পড়ো, ঠিক আছে? আজকের এই শাসনটা মূলত এগুলা না পড়ে হলে যাওয়া যাবে না, পরীক্ষার হলে যাওয়া যাবে না। যেগুলো বলি নাই ওগুলা পড়তে নিষেধ করি নেই, ওগুলো পড়তে পারবা, বাট এগুলো শেষ হওয়ার পরে যেটা আমার আসবে সেটা আমার আগে প্রায়োরিটি, দেন পরবর্তীতে পরে টাচ করা, তাই না? এই টপিকগুলা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। প্রত্যেকদিন একটা কাজ করবা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে বুঝো তো জীবনে কিছু টার্গেট নিতে হবে। আর এখন ইয়াং বয়স, এখন ইয়াং বয়সের মধ্যে যত পরিশ্রম করতে পারো করো, যত পরিশ্রম, মেয়ে ছেলে উভয়কেই বলতেছি, যত পরিশ্রম এই বয়সে করতে পারবা। আর যদি ধরো হচ্ছে 40 আপ হয়ে যায় তখন কিন্তু এই যে এনার্জিটা আসবে না, এটা আমি তুমি কেউ না, ওইরকম আসবেও না। যা পরিশ্রম এখনই করো, টার্গেট ফিল আপ করো যে আজকে আমি সকালে ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি, আজকে আমি এই টপিকগুলো পড়বো। একটা মানে একটা নিজের একটা রুটিন থাকে না, সেটা করো। প্রত্যেকটা মানুষের রুটিন থাকে, তোমার রুটিন আরেকজন রুটিন কখনোই সেম হবে না। একজন 10 মিনিটে মুখস্থ করতে পারবে, আরেকজন 30 মিনিট লাগে, সবার সেম হবে না, টেনশনও করা যাবে না। এইভাবে মাইন্ড সেট আপ করে প্রত্যেক দিন তুমি পড়ো। আজকে ধরো হচ্ছে সকালে ঘুম থেকে উঠছো, ওঠার পরে বলতেছো আজকে আমি এই মেমোরাইজিং এর 2টা টপিক শেষ করবো, যেমনি হোক শেষ করবোই করবো, টার্গেট ফিল আপ করবো, টার্গেট ফিল আপ করে তারপরে শান্তি আমার, আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেষ করবো, স্পেলিং শেষ করবো। হ্যাঁ করো, আজকে থেকে যদি তুমি শুরু করো তুমি তো সবগুলো শেষ করতে পারবা, 8 তারিখে আগে শেষ করতে পারবা, অবশ্যই পারবা, এখনো পারবা। তবে টার্গেটটা হচ্ছে তোমার নিজের জায়গায়, বুঝছো? টার্গেটটা নিজের জায়গায়, টার্গেটটা রাখতে হবে। অ্যানালজি স্কিপ করা যাবে ভাই, অ্যানালজিটা আমাদের হচ্ছে আইকিউর জন্য আসে, বুঝছো? আইকিউতে আমি আইকিউতে বলছিলাম অ্যানালজি আইকিউতে আসে এবং সি ইউনিটেও আসে, মানে সি ইউনিটে ওইখানে তাদের সার্কুলারে বলা আছে অ্যানালজি থেকে টপিকে প্রশ্ন করবে। আইকিউতে আমার অ্যানালজিটা থাকবে, ওইখানে পড়লেই তোমার ইংলিশটা হয়ে যাবে, বুঝছো? বি ইউনিটে অ্যানালজিটা না, মানে ডি ইউনিটে অ্যানালজি আসে এবং সেখানে কিনা আবার ওই আইকিউর সাথে রিলেটেড। তো আইকিউর জন্য পড়লে তোমার ইংলিশের জন্য হয়ে গেল, এই জন্য আমি সেখানে বলি নাই। এই যে দেখো লিটারেচার আসতেছি, লিটারেচার পার্টে এই যে শেষ লিটারেচার অ্যাডমিশন। দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা এই জিনিসটাকে নিয়ে অনেকেই করে ফেলছো। অ্যাডমিশন আর বিসিএস এই দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? তুমি যাই বলো না কেন পার্থক্য আছে। বিশেষ করে লিটারেচারের জন্য আমি যা এখানে দিছি, তোমাকে যা দিছি এগুলোই পড়বা, নাম পড়বা, নাম তাদের যে নামগুলো আছে না, নামগুলো পড়বা। আরেকটা আছে ছদ্মনাম আছে, দেখো কি আছে, ছদ্মনাম, ঠিক আছে? ছদ্মনাম, বিভিন্ন ছদ্মনামগুলো আছে, সেগুলো পড়বা। তো এখানে নেম, ওয়ার্কস, তারা কি কাজটা করছে, নামটা কি, দেন টাইপ বলতে ওইটা কি, নোবেল নাকি ইপিক বলা হচ্ছে নাকি পোয়েট, মানে পোয়েট বলা হচ্ছে, মানে কি আসলে টাইপ। লিটারমি টার্মগুলো আছে, যে টার্মগুলো আছে এগুলো পড়বা। আর হচ্ছে পিরিয়ড শেষ। এখন কতটুকু সংক্ষিপ্ত করছি আমি একটু বলে দিই। বিসিএস এর পরীক্ষার ক্ষেত্রে আমার লিটারেচার একটা কোর্স বলা যায়, লিটারেচার আলাদা একটা করতে হয় শুধু লিটারেচারের জন্য। এটার ভিতরে অনেক কাহিনী আছে। যখন তুমি নাম পড়বা, একটা মানুষের নামের জীবনী পড়তে হয় বিসিএস যারা পরীক্ষা দেয়, কিন্তু অ্যাডমিশন শিক্ষার্থীর জন্য সেটা পড়তে হবে না, জীবনী পড়তে হবে না। এই কবির কি জীবনী ছিল, কোথায় জন্মগ্রহণ করছে, এটা পড়তে হবে না। পড়তে হবে শুধু নামটা, ওই নামের সাথে রিলেটেড তার কি ওয়ার্কটা আছে, তার ওই টাইপটা কি, নোবেল নাকি আসলে কোনটা বলা হচ্ছে, আর টার্মগুলো শিখবা, হয়ে যাবে। আর হচ্ছে পিরিয়ড বলতে আমাদের এখানে কিছু পিরিয়ড আছে, আমরা রোমান্টিক পোয়েট বলি, ঠিক আছে? রোমান্টিক পিরিয়ড আছে, ওই পিরিয়ডে যারা যারা বিভিন্ন কিছু লেখনী লিখছে তাদেরকে রোমান্টিক পোয়েট বলা হয়। তো ডি ইউনিটে নাকি বি ইউনিটে আসছিল প্রিভিয়াস এর কোশ্চেনে, মেবি 21-22 নয়তো 22-23 সেশনে আসছিল এইটা। জিনিসটা বুঝছো? তাহলে এখানে বিসিএস এর সাথে তোমরা রিলেশন করার কোনো চেষ্টা করিও না, ঠিক আছে? অ্যাডমিশন দিচ্ছ, অ্যাডমিশনের কাহিনী শুনবা, নেম, ওয়ার্কস, টাইপ, লিটারি টার্ম আর হচ্ছে পিরিয়ড, এগুলো পড়বা। আর এগুলো পড়ার জন্য অ্যাডমিশনে শুধুমাত্র আমাদের ছবি না, যতগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই লিটার থেকে প্রশ্ন আসছে, তুমি যখন বই কিনছ, ইংলিশ পড়ো, কম্পিটিটিভ এক্সাম হোক, এফএক্স হোক, মাস্টার হোক, বাংলাদেশের যতগুলো বই আছে সবগুলো বইতেই লিটারেচার আছে, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়বা, জাস্ট এনাফ।
আর যেটা যেটা এই যে বিষয়গুলো আছে সেটাই পড়বা। প্রিভিয়াসের কোয়েশ্চেন পড়তে গেছো, সেখানে অনেক কিছু তথ্য দেওয়া আছে, সব তো দরকার নেই আমার, আমি কি শেষ করতে পারবো এখন চাইলে? পারবো না তো। যেখানে যেখানে এই জিনিসগুলো দেখবা সেটাই পড়বা, সেটাতে একটু টিক মার্ক করে রাখবা যে এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি। ওকে, হ্যাঁ সি এর জন্য আসতেছি, সি এর জন্য আসতেছি। ডি এর জন্য প্যাসেজ পড়া লাগে না? না। ট্রাভেল অফ টেন্স কোন টপিক? টেন্সের টপিকটাই, সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স, ট্রাভেল অফ টেন্স সেম। এই জিনিসটা সবাই ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে আমাদের হচ্ছে এখানে লিটারেচার পার্টের মধ্যে এগুলাই পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করবা, সেখানে এই নামগুলো যেখানে থাকবে সেটাই পড়বা, আর কিছু লাগবে না। ঠিক আছে, আমাকে একটু কষ্ট করে বলো প্রিয় ভাই বোনেরা, সবকিছু কি ক্লিয়ার হয়েছে? একটু একটু জানাও ভাইকে, একটু জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন সি ইউনিট যেটা আছে, সি ইউনিট লাস্টে কিছু কোয়েশ্চেন সলভ আছে, কিন্তু কোয়েশ্চেন সলভগুলো মানে ছবিতে কিরকম প্রশ্নগুলো আসবে, কিছু কোয়েশ্চেন সলভ আছে। আমি তোমাদেরকে একটু দেখাই নেই, একটু দেখাই নিই। তাহলে দেখো লাস্টে কিছু কোয়েশ্চেন সলভ আছে, দেখো কিছু কোয়েশ্চেন সলভ আছে সিইউতে, এরকম কিছু প্রশ্ন তোমার আসবে। এই যে ইট ইজ রিকমেন্ডেশন, এটার জন্য একটু অপেক্ষা করো, আমি সিইউটা বলেই শুরু করবো আর কি। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন আছে মানে একদম ছবিতে আসতে পারে, এরকম কিছু কোয়েশ্চেন আমি হচ্ছে তোমাদের সাজানোর চেষ্টা করছি। তো এই কোয়েশ্চেনগুলো একটু জন্য অপেক্ষা করো। হ্যাঁ, সি ইউনিটে একটু বলো। আচ্ছা, এখন দেখো সি ইউনিটের জন্য যে কাজটা করবা, যা দিচ্ছি ইংলিশের জন্য তাদের যে সার্কুলারটা আছে, সার্কুলারের মধ্যে স্পেসিফিক ভাবে বলে দিছে এখানে একটা প্যাসেজ থাকবে। ঠিক আছে, প্যাসেজ থাকবে কম্প্রিহেনশন যেটা, আর গ্রামার থেকে সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স কারেকশন যেটা, এখান থেকে প্রশ্ন সেন্টেন্স কারেকশন, আর একটা হচ্ছে অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, এটা বলছে। তার সাপেক্ষে আমি এখানে যে টপিকগুলো তুলছি, সেন্টেন্স কারেকশন তাদের যে ইটা ছিল, তোমার হচ্ছে ওদের যে রুটিনটা ছিল, ওইখানে তারা এই টপিকগুলোকে বর্ণনা করছে। মানে একটা কম্প্রিহেনশন দিবে, কম্প্রিহেনশনের প্যাসেজ আর কি, প্যাসেজটা দিবে, আর সাইনু প্লাস এন টু এটা বলছে, আর হচ্ছে তোমাদের অ্যানালজি, এখানে লেখা আছে অ্যানালজি আর সেন্টেন্স কারেকশন। এই সেন্টেন্স কারেকশন মানে কি গ্রামার, এটা পুরোটাই গ্রামার। ঠিক আছে, অ্যানালজি মেমোরাইজিং পার্ট, অ্যান্ড সাইনোনিম, অ্যান্টোনিম মেমোরাইজিং পার্ট, এই যে এই টপিকগুলোই পড়বা, দ্যাটস ইট। প্রিভিয়াসের আলোকে, এটা প্রিভিয়াসের আলোকে আমি এই টপিকগুলো তুলেছি। এই টপিকগুলো কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ক্লজ, ইউএন সিএন প্রবলেমস, ট্রান্সফর্ম সেন্টেন্স, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, টেন্স প্লাস অ্যানালজি, পিন পয়েন্ট এরর, সাইনোনিম টু কারেকশন, দ্যাটস শেষ। বুঝছো এই জিনিসগুলা? আর এখন তো আমাদের ফুল কোর্স অফ আছে, তোমরা যারা বুস্টারের জন্য কথা বলতেছ, তোমরা পেজে নক দিও। ঠিক আছে, আমি এগুলো ম্যারাথন ক্লাসগুলো করাবো তোমাদের জন্য এই টপিকের উপরে, ওই বুস্টার বেসের মধ্যে, সেটা করিয়ে দেন আমরা পরীক্ষার আগে করবো আর কি, সলভ করার চেষ্টা করবো এখানে ফ্রিতে। কেমন? আমরা বুস্টার বেসে শেষ করবো আগে, এখানে অনেকগুলো শিক্ষার্থী অলরেডি যুক্ত আছে, তাদেরকে শেষ করি ইনশাল্লাহ তোমাদেরকে করবো। যারা ইচ্ছুক আছো, অল্প ফি নিচ্ছি, নামমাত্র একটা ফি, তোমরা সেখানে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারবে, আমি এগুলো পড়াবো। এই টপিকগুলাই ওকে, আশা করি ক্লিয়ার। আসো এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, চলো কিছু কোয়েশ্চেন সলভ করি। সি ইউনিট কষ্ট, সি ইউনিটে চান্স পাওয়াটা খুবই সহজ আরো, কারণ সি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন দেখেই পোলাপান ডাইভার্ট হয়ে যাচ্ছে যে চান্স হয়তো হবে না, টেনশন করতেছে, কিন্তু ওইখানে একটি স্টুডেন্ট যদি সে একটু পরিশ্রমটা করে, সি ইউনিট তার হয়ে যাবে, টপ 100-এর মধ্যে থাকবা। বি থেকে বি এর চেয়ে সি সহজ, বি এর চেয়ে সি সহজ, জানো এটা? যারা বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থী যারা আছো, সি ইউনিটের প্রবলেম সলভিং অঙ্কগুলা তোমাদের পাড়ার মধ্যে থাকে, অ্যানালিটিক্যাল স্কিলটা একটু জটিল হয়, সেখানে অনেকগুলা ক্রিয়েটিভ কিছু কোয়েশ্চেন থাকে, আর ইংলিশের জন্য তো সিনোনিম অ্যান্টোনিম পারলেই হয়ে যায় এরকম। বা জিপিএ সহ কত পাইতে হবে বি ইউনিটে? বি ইউনিটে এই বছর হচ্ছে 110-এর পরীক্ষা টোটাল, মানে টোটাল 110 জিপিএ সহ আর কি। 100 হচ্ছে আমার এমসিকিউ, তো এমসিকিউ থাকে 100 এমসিকিউর মধ্যে, মানে বি ইউনিটের কথা বলি, যদি তোমার হচ্ছে 60টা কারেক্ট করো, যদি 60টা কারেক্ট করো, 60টা বললে একটু কমই হয়ে যায়, যদি 65টা কারেক্ট করো, আর এদিকে 10 75,
এরকম 75 70 75 77 এরকম পাইলে নিশ্চিত তোমার হয়ে যাবে আর কি। তবে এটারও একটু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, মানে হুট করে বললেই হবে না সেটা, এটা একটা রিসার্চের প্রয়োজন আছে। হুট করে বললাম, একজনকে বলে দিলাম এইটা পাইলে তুমি চান্স হয়ে যাবে, এটা পাইলে তোমার চান্স হয়ে যাবে, হুট করে বলে দিলাম, এটা নির্ভর করে প্রশ্ন প্যাটার্নের উপরে। প্রশ্ন যদি সহজ হয়, যেটা বলতেছি অথেন্টিক কথা, প্রশ্ন যদি সহজ হয় তাহলে সবাই অনেক ভালো পারবে, প্রশ্ন যদি কঠিন হয় সবাই কম পারবে। উত্তরটা বুঝতে পারছো? এই জিনিসটা এরকম, হুট করে আমি বলে দিলাম যে এত পাইলেই তোমার এরকম হবে, হ্যাঁ এটা একটা সান্ত্বনা দিতে পারি, বাট এটা আসলে সত্যি সান্ত্বনা না, জিনিসটা এরকম। আচ্ছা, এটা কি হবে, সবাই একটু জলদি আনসার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু উত্তর করি তাহলে। হ্যাঁ, এই প্রশ্ন, অ্যারোজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট, এটা কি হবে? এই প্রশ্নগুলা আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলা, তোমরা একটু আনসার করতে পারো কিনা, এই উত্তরগুলো করো দেখি, এটা কি হবে। যারা বেঁচে আছো, আচ্ছা আমাদের হচ্ছে বুস্টার বেসের মধ্যে যে টপিকগুলো দেখাইছি ওই টপিকগুলো ক্লাসগুলো হয়েছে, আর গ্রামারের জন্য একটা দুইটা ক্লাস আছে সেটা করাবো, এবং তোমার ম্যারাথন ক্লাসগুলো হবে, ঠিক আছে। লিটারেচারের জন্য একটা ক্লাস হয়েছে, বুঝছো, ওইখানে সবগুলা ক্লাস আছে, সবগুলা ক্লাস এখানে সাজানো আছে, তুমি করতে পারবে এখন। আর যেগুলা তোমার হচ্ছে ম্যারাথন ক্লাস হবে সেটা এখন হবে, সেটা এখন হয় নাই, সেটা হবে। এটা কি হবে, সবাই হ্যাজ বলছে, হ্যাজ এটা সঠিক উত্তর। যেটা এটা হচ্ছে থার্ড পারসন, ধরো সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, যদি সিঙ্গুলার নাম্বার হয় এখানে আমি কোনটাকে ইউজ করব, সেটা উইথটাকে আসার মতো কাজই হবে না, এখানে একটা ভার্ব লাগাইতে হবে, এটা হবে না, হ্যাভিংটা সরাসরি হয় না, বিংটাও হয় না, তো সঠিক উত্তর কোনটা, হ্যাজ। সঠিক উত্তর সবাই কি দিয়েছো, হ্যাজ, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাজ, হ্যাজ। দেন নেক্সট কোয়েশ্চেন যাই, কিছু কোয়েশ্চেন ভাইটাল একটা কোয়েশ্চেন আছে, ছবিতে আসতে পারে এরকম টাইপের কোয়েশ্চেন আসে। এটা দেখো, দেখো এখানে বলছে স্টুডেন্টস ফিনিশড ড্যাশ টু অফ হিজ পাবলিশড এজ এ কম্পোজিশনস বিফোর হিজ 10th বার্থডে। এখানে কি বসবে দেখো তো, আসলে একটু খেয়াল করে ধরে নাও যে ছবিতে আসবে এমন কিছু কোয়েশ্চেন তোমাকে পড়াচ্ছি, তার মধ্যে এটা একটা, এই যে প্রশ্নটা রিটেন, রাইট টু রাইট নাকি রাইটেন, এটা কোনটা হবে? বলো দেখি, এটা এটা কিভাবে আসবে আমাদের। আমরা যখন সাবজেক্ট এগ্রিমেন্ট পড়ি বা রাইট ফ্রম ভার্ব পড়ি, কিছু কিছু আছে যেখানে মুখস্থ করতে হয়, কিছু শব্দ থাকলে আমি ইনফিনিটিভ বসাই, কিছু শব্দ থাকলে আমার ভার্বের সাথে আইন যুক্ত শব্দ করতে হয়, তাই না? ওইখানে গিয়ে কিন্তু আমরা টপিকগুলো পাই। তার মধ্যে এটা কি হবে, সবাই বলতেছে ডি হবে, রাইটিং, অনেকে বলছে এ হবে। হ্যাঁ, মন থেকে উত্তর করবা, তুমি যেটা জানো সেটা উত্তর করবা, ঠিক আছে, কারোর সাথে দেখেও করা দরকার নাই, যেটা পারো সেটা উত্তর করবা। রাইটিং সবাই বলছে, একজন বলছে রিটেন। এই যে তোমাদের মধ্যে যারা আলাদা আলাদা উত্তর করতেছো, মানে কম্পিটিশনটা এই জায়গাতেই আছে। দেখো মাথায় রাখতে হবে যে ফিনিশ, ফিনিশ, তারপর ধরো হচ্ছে এখানে মাইন্ড আছে, মাইন্ড, তারপর হচ্ছে এনজয়, হ্যাঁ এনজয় আছে, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে যদি ভার্ব আসে, কি আসে, ভার্ব আসে, ওই ভার্বের সাথে আমরা সবসময় কি লাগাইতে পারি, আইএনজি যুক্ত শব্দ লাগাইতে পারি। কি যুক্ত, আইএনজি। এখানে ফিনিশ না, এটা ফিনিশড আছে, কোনো সমস্যা নাই, বাট এটার মূল কি ছিল, ফিনিশ, কি ছিল, ফিনিশ। এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ হয়, এটা কোথায় শিখবো, এটা কোথায় শিখছি আমরা, আমরা যখন এই রাইট ফ্রম ভার্ব শিখছি তখন কিন্তু আমরা পাইছি যে যে সকল শব্দের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নিচে দেওয়া হলো, পড়ছি না এরকম, যে সকল শব্দের পরে 2+V1 হয় তা নিচে দেওয়া হলো, পড়ছি না, ওইখান থেকে টপিকটা থেকে প্রশ্নগুলো আসছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর ডি নাম্বারটা, যারা ডি আনসার করছো তাদের উত্তরটা সঠিক হয়েছে। তাহলে সিইউতে এরকম কোশ্চেনগুলো সাথে তোমার দেখা হবে, বুঝছো? এটা সঠিক উত্তর হচ্ছে এই যে ডি নাম্বারটা, বুঝছো, ডি নাম্বারটা, কারণ ফিনিশের পরে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ করতে হয়। আশা করি বুঝছো, আশা করি বুঝছো, রাইট ফ্রম ভার্ব থেকে তোমার এই প্রশ্নটা চলে আসছে। দেন এখানে কিছু স্পেসিফিক লেখা আছে, একটু খেয়াল করো, ফিনিশ, স্টপ, স্টার্ট, ডিলাই, ডিনাই, হেট, অ্যাভয়েড, কনসিডার, কিপ, মিস, প্র্যাকটিস, এই শব্দগুলোর পরে যদি ভার্ব আসে, যদি কি আসে, বার বসাইতে হয় বা বারটা আসে, তাহলে আমরা ওইখানে ইন জেনারেলি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা বসাতে পারবো। ক্লিয়ার, বুঝছো? আশা করি ক্লিয়ার। অনেকেই ভুল করছো, টু রাইট কেন হলো না, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এটা জানা যে এই শব্দের পরে আমরা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা দেই।
হ্যাঁ, মিস, মেনশন, স্টপ, ফিনিশ, এনজয়, অনেকগুলো আছে। ওকে, আশা করি বুঝছো এটা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এখন আসো তোমাদেরকে আরেকটা কোশ্চেনের সাথে একটু পরিচয় করাই দিই। ওয়ান অফ দ্য লেস্ট ইফেক্টিভ ওয়েস অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং ড্যাশ, ইজ লার্নিং ড্যাশ। এখন বলো তো এখানে আমার কি হইতে পারে? এই জায়গাটাতে এখানে আমার কি হইতে পারে? এই জায়গাটাতে আমি কি বসাবো? এই জায়গাটাতে আমরা কি বসাবো? অ্যাডমিশনের জন্য আমরা অনেকগুলো বই পড়ি, শুধু বইটাই পড়ি, কিন্তু বইয়ের মধ্যে কোন প্রশ্নটা কঠিন এবং কোনটা আসার মতো সেটা আসলে অনেকে কিন্তু ধরতে পারি না। যারা ধরতে পারো তারাই কামিয়াবি, মানে তোমরা পারবা, ঠিক আছে? আর যারা ধরতে পারতেছো না, এই যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো করবা, তাহলে হবে ইনশাল্লাহ। এটা কি হবে? সবাই বলতে বিনা রিপেটিং। আচ্ছা দেখি আসলে কি হয়। রিপেট বলতেছে সি এবং ডি এই দুইটার মধ্যে আছো, দেখি আসলে কোন শব্দটা সঠিক হয়। মিসকাতুন নূর, রাকিবুল বলতেছে অদিতি চৌধুরী, জান্নাত, সি। আচ্ছা, এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমার এখানে কোনটা বলতে, টু রিপিট, ঠিক আছে? টু রিপিট, এটা হচ্ছে এখানে রাইট আনসার, বুঝছো? হ্যাঁ, সি হবে। সেটা কি হবে? সি হবে, এটা হবে সি হবে। কেন? দেখো, লার্ন, LEARN, লার্ন, এরপরে ইনফিনিটিভ বসে, কি বসে? ইনফিনিটিভ। এরপরে কি বসে বলো? সেটা হচ্ছে ইনফিনিটিভ বসে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা কোথায় শিখছি সেগুলা? ওই যে রাইট ফ্রম ভার্বে শিখছি, ঠিক আছে? তো ওইখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, এইভাবেই তোমার থাকবে। হ্যাঁ, এভাবে থাকবে। তাহলে লার্নের পরে কি বসে? ইনফিনিটিভ বসে। ইনফিনিটিভ মানে কি? 2+B1, 2+B1, বুঝছো? 2+B1 লার্নিং থাকুক, বাট মূল ওয়ার্ডটা কি ছিল? লার্ন। সো 2+B1 বলতে এখানে আমি কোনটা পাচ্ছি? এখানে এই সি নাম্বারটাই পাচ্ছি। আশা করি বুঝছো। এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই দেখো, ইনফরমেশনের জন্য এখানে ইজটা অলরেডি আছে এখানে, বুঝছো? ওয়ান অফ দ্য লেস্ট ইফেক্টিভ ওয়েস অফ স্টোরিং ইনফরমেশন ইজ সিঙ্গুলার। আমরা তো ওয়ান অফ দ্য রুলটাও জানি, তাই না? এখানে অলরেডি বসছে, ওই নিয়মে এটা বসে গেছে, বাট এখানে যেটা বসছে এটা মূলত লার্নিং এর জন্য। ওকে, আশা করি ক্লিয়ার সবাই। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। দেন আসো নেক্সট কোয়েশ্চনে একটু যাই আমরা, আরো কিছু কোয়েশ্চেন আছে। দেখো, মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ড্যাশ, ওইখানে শূন্যস্থান আছে, ম্যাটেরিয়ালস নেটিভ টু দ্য রিজন দ্যাট উইল, এটা উইল হবে, উইল ব্লিন্ড ইনটু দ্য সারাউন্ডিংস ল্যান্ডস্কেপ। আচ্ছা, এখানে মূলত কি বসবে বলো তো দেখি, পারো কিনা? ইউজ টু ইউজ, দা ইউজ, নাকি ইউজিং? এই প্রশ্নগুলা তোমার ছবিতে আসার মতো। বলো এটা কি হবে? সবাই একটু সঠিক উত্তর করবা ইনশাল্লাহ। মানে ভুল হলেও কোনো প্রবলেম নাই, বাট শিখবো আমরা, ঠিক আছে? এটা কি হবে? ইউজিং হবে, সবাই বলছে ইউজিং হবে। মোহাম্মদ তানজিব বলছে ডি হবে, মানে ইউজিং। আচ্ছা, ইউজিং হবে। সবাই কি ডি নাম্বারটা? মেহেদ হাসান বলছে এ নাম্বারটা, ইউজ। আচ্ছা, সফলতা শোনেন ডি, ইউজিং। ইয়াস, আমি বলে দিই তাহলে। এইটা আরো সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে ইউজিং। এটা কোন টপিক থেকে আসছে? দেখো, ইনসিস্ট, সবসময় মাথায় রাখবা, ইনসিস্ট। ইনসিস্টের পরে কি বসে? অন বসে। এখানে দুইটা জিনিস আমরা শিখবো। নাম্বার ওয়ান হচ্ছে ইনসিস্টের পরে অন বসে, প্রিপোজিশন হিসেবে আমরা শিখতে পারি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরপরে যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই কথাটা খাতার ভিতরে সুন্দর করে মার্ক করে লিখে রাখো। ইনসিস্টের পরে অন বসে এবং পরবর্তী ভার্ব আসলে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। দেখো, আমরা ছোটবেলা থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স সিরিজটা শিখে আসছে, এটাকে পরীক্ষা এখন আসে না। ওইটা দিয়ে আমরা ঢুকছি, ওই টপিকের ভিতরে ঢুকছি, ওইটা ছাড়া আমি ঢুকতে পারবো না, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আমরা পড়ে আসছি বাই বসে, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন পড়ে আসছে, ওটাকে পরীক্ষা এখন আসে না তো কেন? ওইটা মূলত কেন, ওইটা কেন শিখছি? ঢুকার জন্য, টপিকটাকে ঢুকার জন্য, যে কোনো জায়গায় কাজে লাগাবো আমরা, ঠিক আছে? এই জিনিসটা তোমরা অনেকেই বলো না যে পড়াশোনা করে কি হবে? চাকরি যখন আমরা করি তখন তো পড়াশোনা করি না, যখন চাকরি হয় যারা চাকরি করে তারা কি তখন বই নিয়ে বসে থাকে? তো লাভ কি? লাভটা হচ্ছে কি, তুমি এই পড়াশোনাগুলো না হলে তোমার ব্রেনটা শার্প হইতো না, তুমি মেন্টাল দিক থেকে কখনো স্যাটিসফাইড হইতা না, জিনিসটাকে কোনো একটা জিনিস কি করতে হবে, কোথায় কোনভাবে কথা বলতে হবে, এই জিনিসটা শিখতে পারতা না। এই জন্য পড়ালেখা দরকার, আর পড়ালেখার মাধ্যমে তোমার ব্রেনটা বিকশিত হবে, এইটাই আর কি, বুঝছো? এই জন্য আমাদের যেমন টপিকও আগে থেকে জানতে হয়, ওগুলো তো পরীক্ষায় প্রশ্ন আসতেছে না, টেন্স আসতেছে না, বাট আমাদেরকে জেনেই ওই ভিতরে ঢুকতে হয়েছে, এরকম আর কি জিনিসটা। হ্যাঁ,
দেখো এখানে কি হবে, বাই দ্য টাইম, তোমাদেরকে একটু আগে বলছিলাম যখন একটা টপিক পড়াচ্ছিলাম, বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড, কিছু কিছু জিনিস আছে বুঝছো, মানে টেকনিক তো টেকনিকই, টেকনিকের বাইরে আর কিছু আছে। অ্যাডমিশনের সময় যে যত টেকনিক ইউজ করবা মানে মনে রাখার দিক থেকে, তবে এমন কিছু টেকনিক ইউজ করছো তুমি নিজে মনে রাখতে পারো না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তুমি রুলকে কূপ দিতে যাই নিজেই তোমাকে কূপ দিয়ে দিছে রুলে, এরকম না। এই যে এখানে আমি পাই গেছি, এত কিছু পড়ার টাইম আছে? এই যে এত উইথআউট হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি টাইম আছে? বাই দ্য টাইম, বাই দ্য টাইম এই কথাটা পাইছি না, বাই দ্য টাইম, বাই দ্য ইয়ার, বাই দ্য মান্থ, যাই থাকুক এরকম, তাহলে কি হবে, কোন টেন্স হবে, কোন টেন্স হবে? এখানে কিন্তু টেন্সের কোনো গঠন বা না এটা হয় না, এখানে মূলত আমার কোনটা, আচ্ছা বাই দ্য টাইম এখানে আছে, আবার একটা কথা আছে হি শুড, হি শুড, এখানে আমি মূলত কোনটা বসাবো? এখানে সবাই বলছে টু বি এবেল হবে, এবেল হবে, এখানে দুইটা রুল তোমাদেরকে প্রয়োগ করার চেষ্টা করতেছি আর কি। টু বি এবেল হবে, এখানে সবাই বলছে বি হবে, আচ্ছা এখানে আমাদের টু বি, এখানে টু বি এবেল টু, এবেল টু, টু বি এবেল আর হচ্ছে বি এবেল টু, এখানে সবাই সঠিক উত্তর দিচ্ছে যেটা সেটা বি নাম্বার উত্তর দিচ্ছ, সবাই বলছে বি, আর বলছে ডি, ইয়েস দ্য রাইট আনসার হচ্ছে এখানে ডি নাম্বারটা, কোনটা? ডি নাম্বারটা, বুঝছো এটা সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে ডি নাম্বারটা, মাথায় রাখতে হবে। এটা কিভাবে আসছে একটু তোমাকে বোঝাই, বাক্যগুলো যখন অনেক বড় থাকে তখন আরো সহজ হয়। এখানে আমাদের হি শুড কি আছে, হি শুড, হি শুডের পরেই মূলত এই জায়গাটা আসছে যে উইথাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, এটা অতিরিক্ত অংশ, মানে এটা দরকার নেই, এখান থেকে এই পর্যন্ত এটা বাইরে, মানে একটু অতিরিক্ত অংশ। বাট আমি যে এখানে যে বার্বটা বসাবো, যে জিনিসটা এখানে আমি বসাবো, সেটা মূলত হি শুডের জন্য, মানে হি শুড, হি শুড, হি শুডের পরে এখানে আমার কি এটা বসবে, হি শুডের পরে আমার কি বসে, মেন বার্ব বসে, ঠিক আছে? মেন বার্ব বসে, এখানে মেন বার্ব হিসেবে কি পাচ্ছি, এই যে বিটা, এই যে বি এখানে আছে, এখানে বিটা, ঠিক আছে? বিটা আমার কি বেস ফর্ম হয় না, বি এবেল টু, এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা, ডি। এটা হবে না, টু হবে না কখনোই, এখানে সুরের পরে কখনো টুটা হয় না, আমি বুঝাচ্ছি, সুরের পরে কখনো টুটা হয় না, দিব না। সুরের পরে আমার যেটা হয় সেটা হচ্ছে বেস ফর্মটা আসে, মানে একদম মেন বার্বটা আসে, তাহলে এভেল টু এটা না, এটা দিব না, এভেল টু আছে এখানে ইনফিনিটিভ ফর্মে চলে গেছে, এটা তো হবে না, টুটা হবে না, সঠিক উত্তর হিসেবে বিটা এখানে আছে, তাহলে আমার এটাই উত্তর, বি কিন্তু আমার বেস ফর্ম, জানো তো এটা, ঠিক আছে? এই জিনিসটা তাহলে আমাদের এইটার এই প্রশ্নটা ট্র্যাক করার জন্য তোমার পরীক্ষার ক্ষেত্রে যে রুলটা প্লে করবা, এই যে এত একটা সুন্দর একটা লাইন আছে হি শুড, আচ্ছা এখানে তো কমা দিয়ে দিছে, দেখছো কমা দিয়ে দিছে, তো যেহেতু কমা দিয়েছে শুড আছে, একে প্রতিনিধিত্ব করে এই লাইনটাকে আমার বসাইতে হবে। বাকি যে কথাগুলো বলছে ফেরা ফেসাল করছে, গ্রামের ভাষায় বলে অতিরিক্ত কথাবার্তা বলছে, দরকার নাই, শর্টকাট ইউজ করবো এই সময় এসে, ঠিক আছে? যেন আমি কোনো রকম ভাবে অ্যাডমিশনটা হোক, তারপরে তো তুমি তো পড়বা বিসিএসের জন্য, একদম সবকিছু পড়বা। সঠিক উত্তর হচ্ছে আমার এখানে এই যে এইটা, সুরের কারণে আমার এখানে বিটা আসছে, টুটা কখনো হয় না, এখানে আমার এবেল টু ইনফিনিটিভ ফর্মে আছে, এটাও হবে না, এই যে বি হচ্ছে এখানে বেস ফ্রম, সো দ্য রাইট আনসার এটা। ওকে ডান, দেন নেক্সট কোয়েশ্চেন, এখানে আসো হারবার্ট, ক্লিপস টোফেল থেকে প্রশ্নটা ইউজ করা, এই প্রশ্নটা হারবার্ট এই ধরনের প্রশ্ন আসেই, হ্যাঁ, হারবার্ট ড্যাশ এ স্কুল ফর ম্যান, অপশনগুলো দিকে তাকাও তো, পরিচিত মনে হচ্ছে, দেখো তো পরিচিত মনে হচ্ছে প্রশ্নের দিকে, একটু অপশন দিকে তাকাও তো, ওয়াজ ইউজড, ইউজ টু বি, ওয়াজ ইউজ টু, ওয়াজ ইউজ টু বি, এখানে কোনটা হবে বলো? এখানে কোনটা হবে? ইউজ টু বি, এখন যদি বেস ফর্ম যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে বেস ফর্মটা আসবে, বেস ফর্মের কাহিনীটা যদি বুঝতে পারো তোমার উত্তরটা হয়ে যাবে। এটা তো আমাদের ঐতিহাসিক একটা রুল, ইউজ টু রুলটা আমরা ঐতিহাসিক হিসেবে মনে করি, সবসময় আমরা পড়ে আসছি, ইট ইজ হাই টাইম, এইটাও যেমন ঐতিহাসিক রুল, ইউজ টু রুলটা ঐতিহাসিক, তাই না? এটাতে ভুল করবো না ইনশাল্লাহ, ভুল করবো। ইউজ টু বি, দেখো আমাদের এখানে কোনো কিছু আমি জানি না, জিরো, আমার পার্সেন্টেন্স একদমই জিরো, এখানে কি বলছে না বলছে কিচ্ছু জানি না, দেখার দরকার নাই। অপশনের মধ্যে কিছু কাহিনী আছে যেটা দেখে আমি আন্দাজ করতে পারতেছি হবে। আচ্ছা যদি ওয়াজ থাকে, ওয়াজের পরে ইউজ টু আমার বার্পের সাথে আইনযুক্ত শব্দ হয়, তো ওয়াজের পরে মানে ওয়াজ বা বি বার্পের পরে আমরা যদি বলি, অর্থাৎ বি ইউজ টু অথবা গেট ইউজ টু, গেট ইউজ
টু, এরপরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, পড়ছি না, বি ইউজ টু। এখানে বি বলতে বোঝাচ্ছে আমার এম, তারপরে ধরো হচ্ছে ইজ, দেন আর, তারপরে ওয়াজ, দেন হচ্ছে ওয়ার। এই যে ওয়াজ আছে এটা একটা বি ভার্ব, এই যে ওয়াজটা কেমন, ইউজ টু হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সম্পূর্ণ অংশটা এখানে নাই, তার মানে এটা কি ভুল, এটা হবে না। ইউজ টু বি, এই যে ইউজ টু আছে, এই যে ভার্বের বেস ফর্মটা দেওয়া আছে, রাইট আনসার হচ্ছে বি নাম্বারটা। ওয়াজ আছে ইউজ টু, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, এটা নাই, তার মানে এটা ক্রস, ঠিক আছে, এটা হবে না। ওয়াজ ইউজ টু বি, এরপর কখনোই বেস ফর্মটা হয় না, এটাও আমি দিব না। সঠিক উত্তর হিসেবে নিয়ে নিলাম কোনটা, বি নাম্বারটা। বুঝা গেল? এইভাবে আনসারগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে, পরীক্ষার সময়। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এটাও একটা চেনা জানা কোয়েশ্চেন, টু চেক ফর অ্যাসিডিটি, হ্যাঁ, সাইন্টিফিক মেথড একটা, টু চেক 2 + B1, টু চেক ফর অ্যাসিডিটি 1 had better ড্যাশ লিটমাস পেপার। লিটমাস পেপার আমরা যখন ধরো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ি তখন হচ্ছে এরকম লিটমাস পেপারের যে ইয়েগুলো আছে এগুলো দেখতে পারি সবার জন্যই, এ ইউনিট বি ইউনিট সবার। এগুলো হচ্ছে আমি ক্লিপস টুফেল থেকে প্রশ্নটা নিছি আর কি। প্রশ্নটা একটু দেখো, টু চেক, আমি তোমাদেরকে যারা বুস্টারের মধ্যে আছো তোমাদের অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত আসলেই। তোমাদের জন্য আমি ফুল সব কিছু কমপ্লিট করে এখন আবার ম্যারাথন ক্লাসও দিব, ঠিক আছে। এখন এখানে এভাবে প্রত্যেকটা প্রশ্ন একটা একটা ধরে ধরে শেষ করব। যারা অনুপস্থিত থাকবা নিজের ভাগ্য নিজে ধ্বংস করবা, কিছু করার নেই। আর যারা নতুন আসতে চাও এখন আসতে পারো, ম্যারাথন ক্লাসের জন্য আসতে পারো। ইয়েস, তার রাইট আনসার হচ্ছে কোনটা, ইউজ হবে, সেটা ইউজ হবে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে ইউজ। ওই যে হ্যাড বেটার আছে, এটা তো সহজ একটা রুল, হ্যাড বেটার উপরে হয়। নেক্সট কোয়েশ্চেনে যাও। এ গুড কাউন্সিলর উড রাদার দ্যাট দ্য পেশেন্ট, এটা কি হবে? অনেক বড় একটা লাইন, আমি কিন্তু আমার মূল কথাটা পেয়ে গেছি অলরেডি। এটা দেখে কি আনসার করতে পারো, নাম বলবো। হ্যাড বেটার ভার্বের বেস ফর্ম হবে, ইয়াস। এটা কি আনসার করতে পারো দেখি তো, একটু কষ্ট করে সবাই, একটু কষ্ট করে সবাই একটু আনসার করবো। এটা কি আনসার করতে পারো দেখি, 7 নাম্বারটা, 7 নাম্বারটা, 7 নাম্বারটা একটু স্পেসিফিক বলিও। এটা মেট হবে, একজন বলছে মেট হবে, ওয়াজিয়া হাসিম মেট হবে, তারপরে হচ্ছে আরাফাত এ হবে, মেক্স নাকি? পূজা রয়, তারপরে 7 নাম্বারটা আরিফা বলছে মেট হবে, আরাফাত এ। আচ্ছা দেখি কি হয়, মেক্স হবে, মেক্স হবে, বাহ, মানে অনেক সুন্দর করে আনসার দিচ্ছ। অনেকে এ বলতেছ, আনসার যাচ্ছে এইটা যাচ্ছে আর ডি যাচ্ছে, আর বাকিগুলো মিসিং, তাই তো? বাকিগুলো হবে না, আচ্ছা বাকিগুলো হবে না, তার মানে ক্রস দিলাম। তোমাদের মধ্যেই হয় এ নয়তো ডি হবে, এই তো কথা। মেক্স, বাহ, কি সুন্দর করে শিখছো তোমরা যে এটাই হবে না। শিওর? এটার সঠিক উত্তর যেটা, আল্লাহ, এই রুলটা এখনো অনেকের অজানা আছে। আজকের ক্লাসটা যদি না নিতাম, ধরো হচ্ছে এই প্রশ্নটা যদি ছবিতে চলে আসতো, যেহেতু আসার মতো এই কোশ্চেনে পড়াচ্ছি, এই প্রশ্ন চলে আসতো, তুমি নিশ্চিত ভুল করে আসতা, নিশ্চিত ভুল করে আসতা, ঠিক আছে। এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ডি নাম্বারটা। এখন মনে হচ্ছে যে আকাশ ভেঙে মাথায় পড়ছে না, এটা কেমনে হয়েছে, কেমনে হয়েছে? সারাটা জীবন পড়ে আসছি, সারাটা জীবন পড়ে আসছি যে উড রেদার পরে ভার্বের বেস ফর্ম, সারাটা জীবন পড়ে আসছি। জুয়েল ভাই এখানে ভুল ভাল পড়াচ্ছে, সারাটা জীবন পড়ে আসছি উড রেদার পরে ভার্বের বেস ফর্ম বসে, উনি বলতেছে বিটো হবে। কেমনে সম্ভব, কেমনে সম্ভব জানো? সম্ভব এই যেভাবে, উড রেদার দ্যাট, এটা থাকলে এখানে বি টু বসে, উড রেদার দ্যাট, ঠিক আছে, উড রেদার দ্যাট। বুঝছো জিনিসটা কেমনে? কেমনে, এই যে এমনে, বুঝছো এই জিনিসটা? তো আমি তো বুঝতেছি তোমাদের উইক পয়েন্টটা, তোমাদের উইক পয়েন্টটা আমি বুঝছি যে তোমরা কোন জায়গাতে ভুল মানে জিনিসটা জানো না। তো উড রেদারের পরে আমরা জানি সেটা উড রেদার দ্যাট পড়ছে সেখানে সরাসরি, এখানে কিন্তু একটা না, শুধু উড রেদার বসে নাই, উড রেদার দ্যাট পড়ছে। উড রেদার পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা সবাই জানি আমরা। যারা জানো না তাদেরকে জানতে হবে আরেকটা, উড রেদার দ্যাট বসলে পরবর্তীতে বি টু বসে,
পরবর্তী কি বসে B2। এই যে প্রশ্নটা যদি ছবিতে আসতো, যদি আসতো তাহলে কি হইতো তুমি নিজে চিন্তা করো, একটা মার তুমি ভুল করে আসতা। কেউ কেউ সঠিক উত্তর দিছ, আবার কেউ কেউ একটু ভুল আসছে, আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসটা তাহলে সঠিক উত্তর এইটা। যদি এখানে দ্যাটটা না থাকতো তুমি দিতে পারতাম মিক্স, ঠিক আছে। উড রাদার পরে মেক্স বলতে তুমি মেকটা দিতে পারো, উড রাদার পরে বেস্ট ফ্রম বসে বেস্ট ফ্রম মেক হইতো, মেক হইতো। বেস্ট ফ্রম আর প্রেজেন্ট ফ্রমের মধ্যে পার্থক্য আছে। বেস্ট ফ্রমের সাথে কখনোই এস বি যুক্ত হয় না, আর প্রেজেন্ট ফ্রমের সাথে এস ইএস যুক্ত হইতে পারে। আর জীবনে ভুল হবে না, ইয়াস, আর জীবনে ভুল হবে না। ভুল থেকে তো আমরা শিখি, তাই না? ওকে, লাস্ট কোয়েশ্চেন হতে পারে, এই কোয়েশ্চেনটা ভুল করব না, ঠিক আছে। একটা ঐতিহাসিক কোয়েশ্চেন, সবাই একটু সুন্দর করে উত্তর করার চেষ্টা করব। ইট ইজ দ্য রিকমেন্ডেশন অফ মেনি সাইকোলজিস্ট। দেখো মেনি বসছে, তারপরে আমার এখানে সাইকোলজিস্ট আছে, এখানে ড্যাশ টু অ্যাসোসিয়েট ওয়ার্ডস অ্যান্ড রিমেম্বার নেমস। তো এখানে আমি কি বসাবো, এদিকে বড় একটা লাইন আছে, আমার কারেকশনের জিনিসটা এই জায়গায় আছে, একটু খেয়াল করো কোনটা বসাইতে পারি। আর এই টপিকের নামটা বলতে হবে, এই প্রশ্নটার টপিকটা নাম বলবা, দেখি কে পারো গেস করো, দেখি এতগুলো শিক্ষার্থীর মধ্যে কাকে কাকে পাবো যে এটা গেস করতে পারতেছে। হ্যাঁ, দ্যাট না তাহলে অবশ্যই বেস্ট ফ্রমই হবে, উড রাদার পরে বেস্ট ফ্রম বসে, এটা আমরা সবাই জানি। উড রাদার দ্যাট হলেই সেখানে আমরা B2 ফর্মটা বসাই। এটা সবাই আনসার করো। এতগুলো শিক্ষার্থীর মধ্যে আমাকে দুইটা ইনফরমেশন দিবা, একটা হচ্ছে সঠিক উত্তরটা দিবা তোমরা, আর একটা হচ্ছে টপিকের নামটা বলবা, ঠিক আছে? ধরতে পারো কিনা। সবার আগে টপিকের নাম যেটা বলছে সেটা হচ্ছে নিউমা মার মা, সাবজাংটিক ওয়ার্ড, সাবজাংটিক। ইফাজান বলছে সাবজাংটিক হবে, আচ্ছা সাবজাংটিক, ইয়াস, সাবাস, ভেরি গুড, ভেরি গুড যে তোমরা টপিকটা ধরতে পারছো, তার মানে উত্তরটাও পারবা। আচ্ছা, রিকমেন্ডেশন, ঠিক আছে, কি বলো রিকমেন্ডেশন। রূপা ইজ মডার্ন, একটা টপিক পড়াইছিলাম যারা আমার ক্লাসগুলো করছো, রূপা ইজ মডার্ন। সেখানে অনেকগুলা সাবজেক্টিভ ওয়ার্ড ছিল, সেগুলো শিখাইছিলাম, ঠিক আছে। রিকোয়েস্ট, রিকমেন্ড, এই শব্দগুলো, সাজেস্ট। আচ্ছা, এটা থাকলে আমার দ্যাট বসে, দ্যাটের পরে একটা সাবজেক্ট বসে, তারপরে বার্পের বেস্ট ফর্ম বসে, কি ফর্ম বসে, বার্পের বেস্ট ফর্মটা বসে, কি ফর্ম, বার্পের বেস্ট ফর্মটা বসে। এখন দ্যাট, আর এখানে একটা দ্যাট আছে, ওকে, এখানেও দ্যাটটা নাই, এখানেও দ্যাটটা নাই, ক্রস। প্রশ্ন কেমনে আনসার করতে হয় এটা তোমাকে প্র্যাকটিস করে শিখতে হবে, হুট করেই কখনো মানে পসিবল না, সেটা প্র্যাকটিস করে শিখতে হবে। রিকমেন্ডেশন দেখছি, দ্যাট মিনস সাবজেক্টিভ ওয়ার্ড, সাবজেক্টিভ ওয়ার্ডে কি থাকে, দ্যাট থাকে। দ্যাট যেহেতু এখানে নাই, এখানে আছে, তাহলে এখানেও দ্যাট নাই, এটা ভুল, এটাও ভুল, বাকি রইল দুইটা, হয় এ হবে নয়তো ডি হবে। এখন দ্যাটের পরে সাবজেক্ট বসে, তো আমি সাবজেক্টটা বসাইছি, সাবজেক্ট এ লার্নার আছে, এ লার্নার আছে, ওকে ফাইন, খুব ভালো কথা। বেস্ট ফ্রম বসে, কি ফ্রম, বেস্ট ফ্রম। বেস্ট ফ্রম মিনস তার সাথে এস বা ইএস যুক্ত হবে না, না না, হবে না। তার মানে এই যে সঠিক উত্তর ডি নাম্বারটা, এখানে ইউজেস দিস ইজ প্রেজেন্ট ফর্ম, এখানে এটা বেস্ট ফর্ম বলা যাবে না, বেস্ট ফর্ম হচ্ছে ইউজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা। এইভাবে শিখবা, বাসায় বসে শিখো, যে কোনো টিচারের কাছে শিখো, যেখানেই শিখো, বুঝে বুঝে একটা জিনিস বুঝে বুঝে শিখবা, তোমার মাথায় সারাটা জীবন থাকবে, তুমি অন্য কাউকে পড়াইতে পারবা, ঠিক আছে, অন্য কাউকে পড়াইতে পারবা, বুঝে বুঝে শিখবা, হয়ে যাবে। তাহলে আমার সঠিক উত্তর কোনটা বললাম, ডি নাম্বারটা। লাস্ট কোয়েশ্চেন এটাই, আমাকে একটু বলো তো, যে কোয়েশ্চেনগুলো আমি দিছি এই কোয়েশ্চেনগুলো সিইউতে স্ট্যান্ডার্ড না? অবশ্যই। এবং এই কোয়েশ্চেনগুলো আনসারগুলো, আমার এক্সপ্লেনেশনটা বুঝতে পারছো? আমি যতটুকু পেরেছি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ততটুকু দিয়ে তোমাকে আমি বুঝাইছি, ঠিক আছে? আমাকে বলো সবাই বুঝছো? এবং আজকের পরে আমি কথা দিচ্ছি, আজকের পরে যে টপিকগুলো তোমাকে দেখাইছি এই টপিকগুলো যদি পড়ে যাও, দেখবা অনেকাংশে তুমি পারবা। এবং ছবিতে প্রশ্ন এরকমই আসবে, এমনটা না যে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন করে দেবে তোমাকে, ঠিক আছে? কখনো টেনশন করবে না। প্রথম কথা হচ্ছে এরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, ওই টপিক পড়বো, ওইটা পড়ো, ওইটা পড়ো, ওইটা পড়ো, অনেক কথা বলবে। ছবি নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি, অনেক দিন ধরে, ঠিক আছে, অফলাইন থেকে শুরু করে অনলাইন, অনেক দিন থেকে। তো আমাদের ওই জায়গা থেকে তোমাদেরকে দিচ্ছি যেন তোমরা জিনিসটা বুঝতে পারো। তো এই যে আমাদের এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, D1, তারপর সে B2, B1, সবার জন্যই যে টপিকগুলো দিছি, টপিকগুলো পড়বা, দেখবা হয়ে যাবে। এখানে স্পেসিফিক শুধু ছিল সি ইউনিট আর এ ইউনিট, আর বাকি যারা আছো B2, D1,
সবার জন্যই টপিকগুলো সেম থাকবে। ওকে, এগুলো পড়িও। আর এগুলো তৈরি করার জন্য আমার একটা সময় লাগছে। সময়টা যখন আমার লাগতেছিল, যখন আমি অনেকটা রাত হচ্ছিল, তখন তোমাদের কথা চিন্তা হচ্ছিল যে আমার একটা ভাই, আমার একটা বোন ফোন দিয়ে বলে যে ভাই আমি তো টেনশন আছি, কী কী টপিকগুলো পড়বো। যখন এটা মনে পড়ে তখন আমার পরিশ্রমটা একটু বাড়িয়ে দিই। সত্যি কথা, এটা একদম সত্যি কথা। ওই কনসেন্ট্রেশন থেকেই তোমাদেরকে এটা দেওয়াটা হতো না। আমরা চাই, আমরাও ছবিয়ান হয়েছি, লাস্ট মুহূর্তে পড়াশোনা প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরা। তো তোমরাও পরীক্ষায় আসো, পরীক্ষায় চান্স পাও, আনাচে কানাচে আমাদের এই ক্যাম্পাসের মধ্যে থাকবা, ঠিক আছে? আরও আমাদের থেকে আরও অনেক ভালো ভালো জায়গায় যাবা, দেশ বিদেশ ঘুরবা, অনেক রিসার্চার হবা, এটা স্বপ্ন দেখবা সবসময়। লিটারেচারের ক্লাস অ্যানালজি কোন বই থেকে পড়তে হবে? আচ্ছা, তোমরা প্যাসেজের জন্য গ্লিপস্ট্রোফিলের বইটা ইউজ করতে পারো, সম্ভবত এটা ইউজ করতে পারো। আর অ্যানালজি মাস্টার বই আছে, মাস্টার বইটা নিতে পারো, ওইখানে অ্যানালজিটা পড়ে ফেলো, প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো পড়বা, তাহলেই হবে। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? লিটারেচার থেকে ইনশাল্লাহ ক্লাস দিব। আর তোমাদের জন্য একটা কথা বলে রাখি, এই লাস্ট মোমেন্টে একদমই কাছাকাছি চলে আসছো, তোমরা আমার ভাই এবং বোনের মতোই। তো লাস্ট মোমেন্টে তোমরা নিজের বাসায় পড়াশোনা করো, যে পড়াশোনাগুলো করছো সেগুলো হচ্ছে বারবার রিভিশন দাও। সাবজেক্ট ভিত্তিক যদি কোনো প্রবলেম থাকে, যেমন ধরো হচ্ছে ইংলিশে তোমাদের অনেকেই প্রবলেম, এটা তো আসলে মানে মিথ্যা কোনো কিছু না, ইংলিশের প্রবলেম থাকে। আমাদের ফুল কোর্সটা অনেক আগে থেকেই বন্ধ করে দিচ্ছি, কারণ এই লাস্ট মোমেন্টে একটা স্টুডেন্টের কাছ থেকে ফুল কোর্সের ফিটা নিয়ে ওই কোর্সটা কমপ্লিট করতে পারবে না, শেষ করতে পারবে না। বাট ডি এর জন্য পারবা, ডি এর যেহেতু অনেক সময় আছে, তুমি ডি এর জন্য পারবা, কিন্তু বি এর জন্য কখনোই পারবে না, সি এর জন্য পারবা না, কারণ সময় চলে আসছে, এতগুলো ক্লাস তুমি করতে পারবে না। তবে স্পেসিফিক যদি থাকে, ইংলিশের জন্য তোমার প্রবলেম থাকে, আইকিউর জন্য প্রবলেম থাকে, তাহলে আমার এখানে ইংলিশের জন্য একটা ক্লাসটা হবে, আজকে থেকেই হবে ওই ম্যারাথন ক্লাসটা। তুমি এখানে যুক্ত হইতে পারো, তোমার কাছ থেকে সামান্য একটা ফি নিব। ফ্রিতে নিলে অনেক ঝামেলা, ফ্রিতে নিলে মূল্যটা থাকে না, সত্যি কথা যেটা, মানে গায়ে লাগে না জিনিসটা। ঠিক আছে? আইকিউটা ওই বেসের মধ্যে হবে বা বুস্টার বেসের মধ্যে হবে। আইকিউটা বি ইউনিটের পরীক্ষার আগে থেকে শুরু হবে, টানা ক্লাস হবে ডি ইউনিটের জন্য। ঠিক আছে? এটা আর কি। আর যদি নাও আসতে চাও, বাসায় সুন্দর করে পড়ো, যে শাসনগুলো দিছি এগুলো পড়ো, যেখান থেকে ইচ্ছে সেখানে পড়ো। ফুল কোর্সে কোনো চিন্তা করিও না, এখন টাকা খরচ করার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, আরিফা বলছে প্রথম থেকে ফ্রি ক্লাসগুলো করছো। আমরা ফ্রি ক্লাস অসংখ্য ক্লাস দিই, এটা আমি সবাই অনেকগুলো ক্লাস আমার থেকে দিই। এগুলোর মাধ্যমে তোমরা করতে পারো, আমার ফ্রি ক্লাসগুলো করতে পারবা, অনেকগুলো করতে পারবা, কোনো সমস্যা নেই। ফ্রি ক্লাস তো হচ্ছে রেগুলারলি হচ্ছে, একদিন মাঝখানে গেপ যায়, পেট বেসের বিভিন্ন প্রেশারের কারণে ক্লাস দিতে হয়। তোমাদের প্রত্যেকটা দিন হাজার হাজার মেসেজ, ফোন সবগুলা মেনটেন করতে যায়, দেখা যাচ্ছে অনেকটা হয়ে যায়, মাঝে মাঝে একদিন গেপ থাকে ক্লাসটা, এরকম। তবুও চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য। ভাই ক্লাস এর জন্য করা যাবে, ভাই এই ক্লাসটা এর জন্য করা, সকল ইউনিটের জন্য, ইংলিশ সকল ইউনিটের জন্য, ওটা আমাদের পুরাটা একটা ফুল হয়েছে, সবগুলো তুমি পারবা। হ্যাঁ, আমি যেগুলো লিটারেচার দিছি ওগুলাই পড়বা, ওইখান থেকেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ডি এর জন্য চাই। আচ্ছা, পেজে নক দিও যারা আছে সেখান থেকে লাইভটা দেখতেছো, আমাদের টার্গেট ইউনিভার্সিটি ভাইদের পাঠশালা। তো তোমরা হচ্ছে পেজে নক দিও, আমরা তোমাদেরকে তথ্যটা দিয়ে সহায়তা করবো। ঠিক আছে? আর আমি যে ক্লাস করাচ্ছি, এটা তো নতুন করে কিছু বলার নাই, যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। আশা করি তোমরা এখান থেকে একটু হলে বুঝতেছো। আমিও চাই আমার ছোট ভাইয়ের বোনের মতো এখানে ক্যাম্পাসে থাকো, আমার জুনিয়র হিসেবে থাকো, আমার বোনের মতো থাকো। ঠিক আছে? তো সেই আশাটা করি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, নাহলে শেষ করে দেবো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকে বলো। মুনতাহানাজা তোমার উত্তর দিয়েছি, সেগুলোই পড়বা। আইকিউ অ্যানালজি কোন বইতে পড়তে হবে? আইকিউ অ্যানালজি মাস্টার বই আছে, তোমাদের যে ইংলিশের যে বই কিনছো, আইকিউর জন্য ইংলিশের জন্য যে বই কিনছো, ইংলিশ অ্যাডমিশন ইংলিশের জন্য যে বইটা কিনছো, টপিক আছে অ্যানালজি, ওইটা পড়িও। মাস্টার বই থেকে পড়তে পারো নির্দ্বিধায়, ভুল নাই কোনো, ইনশাল্লাহ পড়তে পারো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই ডি ইউনিটে এখনো করতে পারবো? হ্যাঁ অবশ্যই, ডি ইউনিটের জন্য অবশ্যই করতে পারবা, সময় তো এখনো আছে। ডি ইউনিটের জন্য করতে পারো, বাট বি এর জন্য ইংলিশটা করতে পারো, বাট ফুলটা না। ডি এর জন্য তুমি ফুল কোর্স করতে পারবা, যেহেতু ডি এর সময় আছে 22 তারিখে। ঠিক আছে? বি ইউনিটের জন্য না। আর ইংলিশটা সবার জন্য পারবা তুমি, সবার জন্য। এই ইউনিটটা তো পরীক্ষা একদম সময় চলে আসছে, এটা লাভ নাই। বি সি ডি তোমরা পারবা ইংলিশের জন্য।
লিটারেচার ক্লাস দিচ্ছেন যেগুলো নাকি, আচ্ছা পিডিএফে দিচ্ছি না তোমাদের বুস্টার বেসের মধ্যে পিডিএফটা, ওই পিডিএফটা পড়বা। বা ডিউটা লিটারেচার আছে, কমেন্টটা দেখেন। ডিউটা লিটারেচার আসে না, খুবই রেয়ার, বাট দু একটা দেখে দিতে পারো, কিছু দেখে যাবা হালকা। যদি বিতেও তুমি আবেদন করে থাকো ওইটাও দেখে যাবা, তাহলে হবে। খুব রেয়ার আসে, বাট বিতে আসে, এবারও 2 থেকে 3টা আসবে। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংক কেমনে রিভিশনটা দিবা? কোয়েশ্চেন ব্যাংক এখন যতবার রিভিশন দাও খুব ভালো করে দেখে দেখে উত্তরগুলা মানে আগলে রেখে উত্তর করবা আর কি, ঠিক আছে? রিভিশন দিবা। লাস্ট অফ অল কথা হচ্ছে টেনশন করবা না, মাইন্ডটাকে ফ্রেশ করবা। এমনও কিছু স্টুডেন্ট এখন যে মানে প্রতিদিন তো কথা হয়, ফোনে মেসেজে অনেক কথা হয়, সারা রাত ঘুমায় না, সারা রাত ঘুমায় না। কেন এত প্রেশার? কেন সারা রাত ঘুমায় না? কেন ঘুমায় না? কারণ হচ্ছে এই টেনশনে, কি পড়বো না পড়বো, পরীক্ষা সামনে চলে আসছে, এরকমটা হচ্ছে। তুমি মাথাকে যতক্ষণ পর্যন্ত ফ্রি না করতে পারতেছো, টেনশন লেস না করতে পারতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার মাথা থেকে কোনো ভালো ইনপুট আসবে না। এজন্যই অ্যাডমিশন সময়টা একটু ব্যতিক্রম হলেও তোমাকে সেটা নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে একদম এটা টেস্টের মতো নিতে হবে। একদম স্বাদ লাগতেছে, ভালো লাগতেছে, এরকম করতে হবে। প্রেশার নেওয়া যাবে না। আশপাশে বন্ধু বান্ধব কে কী বলছে না বলছে, পাড়া প্রতিবেশী, এগুলো দেখে খেয়াল করা যাবে না। নিজের টেন্ডেন্সি ঠিক রাখো, নিজের যে একটা স্বপ্ন আছে ওইদিকে যাও, রকেট স্পিডে যাবা। পারতেছো না নেক্সটে যাও, এটা পারতেছো না ওই সাবজেক্টটা পড়ো, এটা পারতেছো না ওই সাবজেক্টে পড়ো। বোরিং লাগতেছে একটু হাঁটাহাঁটি করো, পানি খাও, ঠিক আছে? এগুলো করো, তাহলে হবে। কিন্তু টেনশন করবে না, টেনশন করলে প্রচুর প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টেনশন অ্যাডমিশন সময় টেনশন করার সময়টা যে কখন পাও সেটাই হচ্ছে কথা, সেটাই হচ্ছে কথা। টেনশন করবে না, টেনশন জিনিসটা খুব বাজে, খুব খারাপ। এইটা করতে গেলে আর এমন কোন মানুষ না যে টেনশন সারা আছে, সবারই আছে। ওই টেনশন থেকেও তো তারা ভালো কিছু করতেছে, তো তোমাদের ওইটাই করতে হবে, ঠিক আছে? একটা কথাই তোমাদেরকে বলে রাখছি, যে প্রথম হবে সেও টেনশন করতেছে, যে ফেল করবে ওইও টেনশন করতেছে। দুইজনের টেনশন সেম হলেও তার অভিজ্ঞতার দিক থেকে, তার যে একটা অভিজ্ঞতা আছে ওই দিক থেকে সে এগিয়ে যাবে যে প্রথম হবে। কারণ সেও নিজেও জানে যে টেনশন তো নর্মাল, এটা সবারই হচ্ছে, আমার দেখলা না, সবারই হচ্ছে। টেনশনের মধ্য দিয়ে জয় করতে হবে, এই আর কি। ওকে, বি ইউনিটে অ্যানালজি থেকে প্রশ্ন না, ডিতে আসে অ্যানালজি, বিতে দেখা যায় না তেমন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।